হাসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাসলেন, সাহাবী নিজেও হাসলেন যে আল্লাহ হেসেছেন। তারা আল্লাহর হাসা বলার সাথে আল্লাহ রাসূল হাসলেন, সাহাবী হাসলেন, আমিও হাসলাম। তার মানে কি আমার হাসি আর আল্লাহর হাসি একই রকম? নাউজুবিল্লাহ। তো তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে অভিযোগ তুলে যদি বলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুশাব্বিহা, তাহলে আল্লাহর রাসূলও মুশাব্বিহা। নাউজুবিল্লাহ। তুমি টিকতে পারবে না যুক্তিতে, কথায় টিকতে পারবে না। তোমাকে কোনো ব্যক্তির উপর হুকুম লাগাতে হলে তার সার্বিক অবস্থা জানা থাকতে হবে। তো সম্মানিত উপস্থিতি, তো কমন সেন্সের অভাবে, না জানার অভাবে, এবং এখানে আরেকটা বিষয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে মানুষ যারা অভিযোগ উত্থাপন করে তাদের কেন সমস্যা হয়, এটা আরেকটা বলে দিই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা এক বাক্যে ফুটিয়ে তোলেন, ওই কথা আমার মতো বক্তাদের ফুটিয়ে তুলতে কয়েক ঘন্টা লাগবে। এটা সত্য। এটা যে পড়াশোনা করবে সে বুঝতে পারবে। পড়াশোনা করে এসে দেখবে আরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেটা বলতো এটাই তো ঠিক, কিন্তু উনি এক বাক্যে বলতেন। কিন্তু আমার পড়াশোনা ছিল না, তাই আমি জানতাম না। এখন আমি এখানে প্রায় 50 পৃষ্ঠার উপর করোনা ভাইরাসের উপর লিখেছি। তো এই 50 পৃষ্ঠা পড়ার পরে আমি বুঝতে পেরেছি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্টেজে উঠে যে বলতো ছোঁয়াচে রোগ নাই, ও কথা ঠিক। এখন প্রথমে বুঝতে পারিনি তাই বলেছি ভুল। ওনার আগে থেকে পড়াশোনা আছে, তোমার নাই। তুমি আরো পড়াশোনা করে একটা পর্যায়ে দেখতে পাবো যে এটা ঠিক। এখানে আরেকটা কথা বলে রাখি, জাহেরি অপবাদ দিয়ে পার পাওয়া যাবে না। জাহেরিরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের খারিজ নয়, তবে জাহেরিদের সব কথা যে ঠিক তাও নয়। তবে মুহাদ্দিসদের একটা গ্রুপ আছে, একটা দল আছে যারা একটু হলেও জাহেরি ঘেঁষা। তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে জাহেরি বলছো, আহমদ বিন হাম্বলকে আরেকজন জাহেরি বলেছে। দলিল নিবা, প্রমাণ নিবা? শত হানাফি আলেম আছে আহমদ বিন হাম্বলকে জাহেরি বলেছে। আরে আমার উস্তাদ মুফতি সাইদ আহমদ পালানপুরি কোন ফিকহি মতামত দেওয়ার সময় আহমদ বিন হাম্বল কি বলেছেন তা উল্লেখ করেন না। বলেন আবু হানিফা বলেছে, শাফি বলেছে, মালিক বলেছে। আহমদ বিন হাম্বলের নাম কই গেল উস্তাদজি? তো বলে আহমদ বিন হাম্বল জাহেরি। তো তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলছো জাহেরি, আহমদ বিন হাম্বলকে আরেকজন জাহেরি বলেছে। মুখ দিয়ে উচ্চারণ করলেই হলো বেটা। তুমি বুঝো জাহেরি কাকে বলে? মুহাদ্দিসদের একটা বিশাল গ্রুপ আছে যাদেরকে বহু মানুষ যুগে যুগে জাহেরি বলেছে। আর জাহেরিরা আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ নয়। মানহাজ করে চিল্লালে হবে না, মানহাজ বুঝতে হবে। মানহাজ কি জিনিস? মানহাজ বলে একদল মানুষ খারিজি হয়ে যাচ্ছে। একদল খারিজি আছে যারা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়, জঙ্গি, যে অমুক মুসলমান কাফের, অমুক মুসলমান কাফের, অমুক মুসলমান কাফের। আর একদল খারিজি আছে যারা মানুষকে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ করে দেয়, যে অমুক আহলুস সুন্নাত ওয়াল জামাতের নয়, অমুক আহলুস সুন্নাত ওয়াল জামাতের নয়। এরাও খারিজি, ওই খারিজিদের চাইতে ভয়ঙ্কর। এটা যারা ফেসবুকে আছে তাদের এই উদ্দেশ্য মূলত কথাটা বলছে, যদিও আপনারা বুঝতেছেন না। কিন্তু করোনা ভাইরাসের আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। তো এখান থেকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেওবন্দে একবার একটা আলোচনা হলো যে আহলে হাদিসরা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বিশাল আলোচনা শেষে নেয়ামতুল্লাহ আজমি বললেন 1.5 ঘন্টার আলোচনা শেষে যে না, আহলে হাদিসরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে নয়, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তুমি যদি বলো যে অমুক মানহাজ থেকে খারিজ, তোমাকে আগে প্রশ্ন উত্তর দিতে হবে আবু হানিফা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? আহমদ বিন হাম্বল কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? আহলুস সুন্নাত ওয়াল জামাত কি তোমার পৈতৃক সম্পত্তি? মানহাজ কি তোমার পৈতৃক সম্পত্তি যে তুমি এরকম ছোট করে নিবা, সংকীর্ণ করে নিবা? আর নির্দিষ্ট দেশের একটা আলেমই মাত্র কেবার, নির্দিষ্ট দেশের একটা আলেমেরই মাত্র কথা শুনতে হবে, তাকলিদ করতে হবে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে এই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন যে নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট দল, নির্দিষ্ট সংগঠন, নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট আলেম, নির্দিষ্ট মাদ্রাসার মধ্যে হক সীমাবদ্ধ নয়। কেননা যারা নাস্তিক তারা অনেকভাবে চেষ্টা করে এই সমস্ত হাদিসগুলো পেশ করে মানুষকে ইসলাম থেকে দূরে নিয়ে যেতে। যেমন তারা পেশ করে আল্লাহ তো মিথ্যা বলা হারাম করেছে, মহাপাপ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন মিথ্যা বললেন? পরস্পর বিরোধী আমল শরীয়তের মধ্যে। তখন মুহাদ্দিসরা তার উত্তর দিয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো মিথ্যা কথা বলেননি, যতগুলো বলেছেন সবগুলোই সত্য কথা।
কিন্তু বাহ্যিকভাবে মনে হচ্ছে মিথ্যা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, শোনো, তোমরা বলছো কে ভেঙ্গেছে, ওই বড়জনকে জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে তাহলে তাকে জিজ্ঞেস করো। তো পরের বাক্য দিয়ে উনি স্পষ্ট করে দিয়েছেন যে উনি মিথ্যা বলছেন না। কেন? দুনিয়ার সবাই জানে যে ওই বড় মূর্তিটা কথা বলতে পারবে না। আমরাও আমাদের সচরাচর বক্তব্যে কথাবার্তা এই ধরনের বাক্য চলে আসে যে যদি সে আবার জন্ম নেয় তাহলে এটা হবে বা ঘটবে বা এটা করবে বা এটা হতো, কিন্তু এটা তো সম্ভব নয়, সুতরাং এটা মিথ্যা কথা নয়। উনি বলেছেন যদি কথা বলতে পারে তো বড় মূর্তিকে জিজ্ঞেস করো। তো বড় মূর্তি তো কথাই বলা জানে না, তাহলে আসলে ও ভাঙ্গেনি, এটা সবাই জানে। আর যেটা সবাই জানে সেই বিষয়ে কথা বললে ওটা মিথ্যা নয়, বরং উনি অন্য কিছু বোঝানোর জন্য এটা বলছেন যে তোমরা যে কথা বলতে পারে না তার ইবাদত করো কেমনে, এটা বোঝানোর জন্য বলছেন। তো এইভাবে মুহাদ্দিসরা যত পরস্পর বিরোধী হাদিস আছে সবগুলোর মধ্যে কিভাবে সামঞ্জস্য করা যায় তার বিস্তর আলোচনা। তো গুগলে সার্চ দিলে এই যুগের যারা ওয়েবসাইটে বেশি অ্যাক্টিভ, অনলাইন ফেসবুকে যারা বেশি অ্যাক্টিভ, যেমন গুগলে বাংলায় সার্চ দিলে আপনি আমাকে পাবেন, ইবনে তাইমিয়াকে পাবেন না। পাবেন ইবনে তাইমিয়াকে? গুগল ইউটিউবে সার্চ দিলে আপনি আব্দুল্লাহ বিন ওমরকে পাবেন, আব্দুল্লাহ বিন আব্বাসকে পাবেন, হ্যাঁ, আবু হুরায়রাকে পাবেন, আহমদ বিন হাম্বল, আবু দাউদকে পাবেন, পাবেন না। বুখারী মুসলিম পাবেন, পাবেন না। আপনি আমাকে পাবেন। তো আমিও গুগলে সার্চ দেওয়াতে এই যুগের যারা আলেম ওলামা আছে তারা বড় মাপের আলেম, আমি তাদেরকে শ্রদ্ধা করি, তারা সহিহ আকীদা আহলে হাদিসের আলেম। তাদের দুই একটা ওয়েবসাইট পড়ে আমি দেখলাম তারা সবাই লিখেছেন যে যেহেতু করোনা ভাইরাসের আলোচনা চলতেছে যে ছোঁচ রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়, ওইটা পড়ে আমি আগে থেকে বিশ্বাস করতাম ছোঁচ রোগ নাই। কেন? নুখবাতুল ফিকার ইবনে হাজার আসকালানির কথা পড়ার পর থেকে, ছাত্র অবস্থায় থেকে ওই পড়ে তখন আমি ওইভাবেই বক্তব্য দিলাম এবং মনে মনে ভাবতে লাগলাম যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার পিতা হওয়ার পরেও এত কঠোর আর এত শক্তভাবে যে বলতেছে ছোঁয়াচে রোগ নাই, এটা ভুল হচ্ছে, এটা আমি নিজে মনে করতাম। এবং যখন পরস্পর বিরোধী বক্তব্য চলে গেল তখন অনেকেই জিজ্ঞেস করেছে যে বাপ একরকম বলে বেটা আর এক রকম বলে। যদিও একদল মানুষ আছে যারা বলতেই থাকে যে বাপ যেটা বলে বেটা সেটার সাফাই গায়, একদল মানুষ কিন্তু আছে, কিন্তু এটা হচ্ছে ডাহা মিথ্যা অপবাদ, ডাহা মিথ্যা অপবাদ। বহু কিছুই পাবেন, সবসময় মিল থাকবে কথা ভুল। কেননা স্বাধীনভাবে কোরআন হাদিস পড়েছি, আব্বু কোনোদিন সবসময়ই তিনি গুরুত্ব আরোপ করেছেন স্বাধীনভাবে কোরআন হাদিস বোঝার প্রতি, তার সবসময় একটা নাসিহা থাকে। এবং ফতোয়া বোর্ডে যেই দিন থেকে বসা শুরু করেছি মাসিক আল ইতিসামের, তখন থেকে আমি আর একটা জিনিস বুঝতে শিখেছি যে হাদিস থেকে ফিকহ ইস্তেদলাল করার ক্ষেত্রে তার নজির পাওয়া দুষ্কর, খুব কঠিন। মানুষ ফতোয়া খুঁজতে গিয়ে অনেক কিছু বের করে নিয়ে আসে, কিন্তু তিনি ফতোয়া খুঁজতে গিয়ে যে ফতোয়া দিবেন তার এই যোগ্যতা অনেক বেশি যে ওই ফতোয়ার উপর সরাসরি নাস পেশ করতে পারে। এটার এই বৈশিষ্ট্যটা মুহাদ্দিসদের মধ্যেও আছে। তো উনি সবসময় নাসিহা দেন যে তোমরা যখন ফতোয়া লিখবা, খুঁজবা, বলবা, তখন আলবানী, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, আহমদ বিন হাম্বল, শাওকানি, ইবনে হাজম, এনাদের ফতোয়া, সানাআনী, ইমাম সানাআনী যিনি ইয়েমেনের, এনাদের ফতোয়া এবং ভারত উপমহাদেশে আব্দুর রহমান মুবারকপুরি যারা পাক ভারতের বড় আলেম আছেন তাদের ফতোয়া সামনে রাখবে, এটা তার উপদেশ। তো তিনি কোনোদিন বলেননি যে ফতোয়া বলার সময় তোমরা আমারটা সামনে রাখবা, এটা কোনোদিন বলেননি যে ফতোয়া দেওয়ার সময় আমি কি বলেছি সেটা সামনে রাখিও। কেননা তার জীবনে এরকম বহু ঘটনা আছে যে যখন তিনি মাসিক আত-তাহরিকের ফতোয়া বোর্ডে কাজ করতেন, বহু ঘটনা আছে ফতোয়া দিয়েছেন, ভুল হয়েছে, হাদিস জয়ীফ প্রমাণিত হয়েছে, আবার ফতোয়া পরিবর্তন করেছেন, এরকম বহু ঘটনা আছে, অসংখ্য অগণিত ঘটনা আছে। সুতরাং এই দাবি উত্থাপন করা যে উনি যেটা বলেন সেটা কি উনি কিয়ামত পর্যন্ত ঠিক বলেন, চূড়ান্ত বলেন, ওনার ফতোয়ায় নাকি ভুল হতে পারে না, যদি আহমদ বিন হাম্বলের ফতোয়ায় ভুল হয়, এ কথা ভুল। উনি নিজেই ওনার জীবনে বহু ফতোয়া পরিবর্তন করেছেন, যার অনেক রেকর্ড আছে, অনেক উদাহরণ আছে।
তাহলে কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। আম গাছে জাম ধরলে সুই, যদি জাম ধরেও যেতে পারে তবুও আমার কথার মধ্যে সুই ঢুকানো যাবে না। এটার উদ্দেশ্য এটা তখন বলেন যখন বুখারী মুসলিমের হাদিসের অনুবাদ করেন, তখন যে এটা বুখারী মুসলিমের হাদিস, আমি অনুবাদক মাত্র, এই হাদিসের মধ্যে সুই ঢুকানো যাবে না। এখন কেউ দুই একটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যগুলো সম্পর্কে সমস্যা হচ্ছে, যারা অভিযোগ তোলে তারা দুই একটা বক্তব্য শুনে অভিযোগ করা শুরু করে। সব বক্তব্য যদি সে শুনতো এবং তার সম্পর্কে জানতো, তার সাথে উঠা বসা করতো, তাহলে সে বুঝতে পারতো যে আসলে কি কাহিনী। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সামনে জালসার শেষে যে প্রশ্নগুলো দেওয়া হয়, এরকম বক্তা বাংলাদেশে কেউ নাই যে গড়ানে প্রশ্ন পড়ে আর উত্তর দেয়, কেউ নাই। আমি আব্দুল্লাহ নিজেও আগে প্রশ্ন পড়ি, এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, যাবে না, যদি উত্তর না দেওয়া যায় তাহলে পড়ি না, রেখে দিই। সব বক্তাই তাই করে, প্রশ্ন পড়ে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, যাবে না, তাহলে রেখে দিলাম, এটা দেওয়া যাবে না, রেখে দিলাম। মাঝে মধ্যে বগুড়াতে আসলে আব্দুল সালাম মামা সাক্ষী আছে, পাশে বসে থাকে, আমি বলি যে পড়ে দেন, যেটা দেওয়া যাবে না ওটা দিয়েন না। গড়ানে ফতোয়া প্রশ্ন পড়ে আর পড়ে উত্তর দেয় একমাত্র আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর এক বাক্যে উত্তর দেয়। তো এখন প্রোগ্রাম শেষ হয় 12:30 1টায়, যাওয়া লাগবে রাজশাহীতে, সকাল 8টায় ক্লাস ধরতে হবে। আর জনগণ, সাধারণ জনগণকে যদি আমি বলতে থাকি, যেমন আজকের বক্তব্য, আজকে একটা ফতোয়ার উপর কথা বলবো, এখন যদি 1.5-2 ঘন্টা একটা ফতোয়ার উপর বক্তব্য দিই, আহমদ বিন হাম্বল এই বলেছে, আবু হানিফা এই বলেছে, শাফি এই বলেছে, তবে সঠিক মত এটা হতে পারে, তাহলে সাধারণ জনগণ যারা বসে আছে তারা পাগল হয়ে যাবে, বলে হুজুর ঠিক কোনটা সেটা বলেন। কথা বুঝতে পারেননি? এটা হচ্ছে মাঠের প্রোগ্রামের সমস্যা। তো এখন মাঠের প্রোগ্রামের মনোভাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝে কেন 30 বছর থেকে দাওয়াত দিচ্ছে। তো যেটা ঠিক, দলিল আদিল্লা না বলে যেটা ওনার কাছে ঠিক, উনি শুধু ওই অ্যান্সারটা বলে যান, শুধু এক বাক্যে অ্যান্সার, চলবে চলবে না, জায়েজ জায়েজ, না জায়েজ না জায়েজ, হারাম হারাম, হালাল হালাল, এইভাবে ফতোয়া চলতে থাকে। কেন থাকে প্রশ্ন 100টা, সময় অল্প, জনগণ বুঝবে না ব্যাখ্যা সহ বললে। এখন ওই 2-1টা প্রশ্ন সংগ্রহ করে নিয়ে ফেসবুকে চলতেছে মারামারি, গণযুদ্ধ, গৃহযুদ্ধ। তো এখানে বিষয়গুলো বুঝতে হবে, মাথায় নিতে হবে যে এমনিতেই আন্দাজি অভিযোগ উত্থাপন করলে হবে না, অভিযোগের ভিত্তি থাকতে হবে। এবং সব বক্তব্য শুনে যখন আপনি জিনিসটা আঁচ করবেন, আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যখন আগে থেকে জেনে আসবেন, তখন বুঝতে পারবেন। আজকে একজন বহু বক্তব্য, যেমন আমি নিজেও, এমন কোনো বক্তা নাই যে এই বিষয়ে এতটা সতর্ক থাকতে পারে, হয়ে যায় মানুষের। যখন আমি হাদিস বলি যে ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ আমার উপর জুলুমকে হারাম করেছি, বক্তব্যের যখন গতি থাকে তখন হাতের ইশারা নিজের দিকে হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? যে আমি তোমাদের উপর জুলুমকে হারাম করেছি, আমি বলছি কেউ কি আছে যে ক্ষমা চাইবে, বক্তব্যের গতির কারণে হাতের ইশারা কোন দিকে হয়ে যায়? নিজের দিকে। তার মানে কি আমি আল্লাহ? আমি আল্লাহ নই, এটা সবাই জানে, এটা কমন নলেজ, জেনারেল নলেজ। এখন এই কমন সেন্স যদি না থাকে তাহলে তাকে পাগল বলতে হবে, কমন সেন্স তো থাকতে হবে। যে যারা অভিযোগ উত্থাপন করতেছেন তাদেরও এরকম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উকি দিয়েছেন বলতে গিয়ে উকি দেওয়া হয়ে গেছে, এইভাবে যে উকি দিয়েছেন, তার মানে কি আল্লাহ এভাবে উকি দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে পা দিয়েছেন বলতে গিয়ে বক্তব্যের গতিতে পা উঠানো হয়েছে, তার মানে কি আল্লাহর পা আমার পা? আর এক বক্তব্য শুনে দেখেন, সেই বক্তব্যে আমি বলেছি যে আল্লাহর পা আছে, হাত আছে, তবে তার মতো। এখন আপনি একটা অংশ কাটলেন, কেটে বললেন যে আব্দুর রাজ্জাক সাহেব পা উত্তোলন করেছে, তার মানে আব্দুর রাজ্জাক সাহেব মুসাব্বিহা, নাউজুবিল্লাহ। ডাহা মিথ্যা অপবাদ, কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিয়ে যেতেই হবে যুবক, এই মিথ্যা অপবাদের কারণে। অসম্ভব, এটা হতেই পারে না। তুমি চিনো তাকে না আমি চিনি, তার আশেপাশে যারা থাকে তারা চিনে না তুমি চিনো, তার আশেপাশে যারা থাকে তারা চিনে। এটা বক্তব্যের গতিতে হয়ে যায়। আল্লাহর রাসূলের হাদিসে আছে যে আল্লাহ জমিনকে রুটি বানাবেন ওইভাবে যেমন ভাবে উমুক বানায়। হাদিসের বাক্য, হাদিসের বাক্য যে আল্লাহ রুটি বানাবেন ওইভাবে যেমন ভাবে উমুক বানায়। এবারতটা আমার মনে পড়তেছে তোমাদের মুসাফিরে যাওয়া কোনো ব্যক্তি যেভাবে জানায়, এটা আমার সন্দেহ হচ্ছে যে এবারতে কি আছে। তো উমুক যেভাবে বানায় সেভাবে বানাবেন। তো এটার দ্বারা কি তাহলে আল্লাহ রাসূল মুসাব্বিহা?
আল্লাহ রাসূল কি তাহলে এটা বলতে চাইলেন যে আল্লাহর রুটি বানানোর ধরনটা তোমাদের রুটি বানানোর ধরনের মতো, তোমাদের যেরকম হাত আল্লাহর ওরকম হাত, ওই হাত দিয়ে আল্লাহ রুটি বানাবেন, এটা বুঝাতে চাইলেন না? এটা বুঝাতে চাননি। আল্লাহ রাসূল বুঝাতে চেয়েছেন যে আল্লাহ যে বাস্তবে রুটি বানাবে এটা রূপক নয়। যেমন মানুষ রূপক অর্থ করে, আল্লাহ নিচের আসমানে নেমে আসবেন, তখন মানুষ বলে আল্লাহ নেমে আসবেন না, আল্লাহর রহমত নেমে আসবে, এটা রূপক অর্থ করে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে নিজে হাতে বানিয়েছেন, মানুষ রূপক অর্থ করে। একদল আছে মাতুরিদি আশআরী, তারা বলবে যে না, এখানে আল্লাহর হাত দ্বারা উদ্দেশ্য আল্লাহর ক্ষমতা, আল্লাহ নিজের ক্ষমতা দিয়ে আদমকে বানিয়েছেন। তো মানুষ যেন রূপক অর্থ না করে যে আল্লাহর রুটি বানাবেন, এটার যেন অন্য কোনো উদ্দেশ্য না নেয়। আল্লাহ যে বাস্তবেই রুটি বানাবেন, প্রকৃত অর্থে রুটি বানাবেন, এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের উমুকের মতো রুটি বানাবেন। তার মানে তোমাদের উমুকের রুটি বানানোটা যেমন বাস্তব, আল্লাহর রুটি বানানোটা তেমন বাস্তব। তবে আল্লাহর রুটি বানানোর পদ্ধতি তার শানে যেমন মানায় তেমন। আল্লাহ হাসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাসলেন, সাহাবী নিজেও হাসলেন যে আল্লাহ হেসেছেন। তারা আল্লাহর হাসা বলার সাথে আল্লাহ রাসূল হাসলেন, সাহাবী হাসলেন, আমিও হাসলাম। তার মানে কি আমার হাসি আর আল্লাহর হাসি একই রকম? নাউজুবিল্লাহ। তো তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে অভিযোগ তুলে যদি বলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুশাব্বিহা, তাহলে আল্লাহর রাসূলও মুশাব্বিহা। নাউজুবিল্লাহ। তুমি টিকতে পারবে না যুক্তিতে, কথায় টিকতে পারবে না। তোমাকে কোনো ব্যক্তির উপর হুকুম লাগাতে হলে তার সার্বিক অবস্থা জানা থাকতে হবে। তো সম্মানিত উপস্থিতি, তো কমন সেন্সের অভাবে, না জানার অভাবে, এবং এখানে আরেকটা বিষয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে মানুষ যারা অভিযোগ উত্থাপন করে তাদের কেন সমস্যা হয়, এটা আরেকটা বলে দিই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা এক বাক্যে ফুটিয়ে তোলেন, ওই কথা আমার মতো বক্তাদের ফুটিয়ে তুলতে কয়েক ঘন্টা লাগবে। এটা সত্য। এটা যে পড়াশোনা করবে সে বুঝতে পারবে। পড়াশোনা করে এসে দেখবে আরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেটা বলতো এটাই তো ঠিক, কিন্তু উনি এক বাক্যে বলতেন। কিন্তু আমার পড়াশোনা ছিল না, তাই আমি জানতাম না। এখন আমি এখানে প্রায় 50 পৃষ্ঠার উপর করোনা ভাইরাসের উপর লিখেছি। তো এই 50 পৃষ্ঠা পড়ার পরে আমি বুঝতে পেরেছি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্টেজে উঠে যে বলতো ছোঁয়াচে রোগ নাই, ও কথা ঠিক। এখন প্রথমে বুঝতে পারিনি তাই বলেছি ভুল। ওনার আগে থেকে পড়াশোনা আছে, তোমার নাই। তুমি আরো পড়াশোনা করে একটা পর্যায়ে দেখতে পাবো যে এটা ঠিক। এখানে আরেকটা কথা বলে রাখি, জাহেরি অপবাদ দিয়ে পার পাওয়া যাবে না। জাহেরিরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের খারিজ নয়, তবে জাহেরিদের সব কথা যে ঠিক তাও নয়। তবে মুহাদ্দিসদের একটা গ্রুপ আছে, একটা দল আছে যারা একটু হলেও জাহেরি ঘেঁষা। তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে জাহেরি বলছো, আহমদ বিন হাম্বলকে আরেকজন জাহেরি বলেছে। দলিল নিবা, প্রমাণ নিবা। শত হানাফি আলেম আছে আহমদ বিন হাম্বলকে জাহেরি বলেছে। আরে আমার উস্তাদ মুফতি সাইদ আহমদ পালানপুরি কোন ফিকহি মতামত দেওয়ার সময় আহমদ বিন হাম্বল কি বলেছেন তা উল্লেখ করেন না। বলেন আবু হানিফা বলেছে, শাফি বলেছে, মালিক বলেছে। আহমদ বিন হাম্বলের নাম কই গেল উস্তাদজি? তো বলে আহমদ বিন হাম্বল জাহেরি। তো তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলছো জাহেরি, আহমদ বিন হাম্বলকে আরেকজন জাহেরি বলেছে। মুখ দিয়ে উচ্চারণ করলেই হলো বেটা। তুমি বুঝো জাহেরি কাকে বলে। মুহাদ্দিসদের একটা বিশাল গ্রুপ আছে যাদেরকে বহু মানুষ যুগে যুগে জাহেরি বলেছে। আর জাহেরিরা আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ নয়। মানহাজ করে চিল্লালে হবে না, মানহাজ বুঝতে হবে। মানহাজ কি জিনিস? মানহাজ বলে একদল মানুষ খারিজি হয়ে যাচ্ছে। একদল খারিজি আছে যারা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়, জঙ্গি, যে অমুক মুসলমান কাফের, অমুক মুসলমান কাফের, অমুক মুসলমান কাফের। আর একদল খারিজি আছে যারা মানুষকে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ করে দেয়, যে অমুক আহলুস সুন্নাত ওয়াল জামাতের নয়, অমুক আহলুস সুন্নাত ওয়াল জামাতের নয়। এরাও খারিজি, ওই খারিজিদের চাইতে ভয়ঙ্কর। এটা যারা ফেসবুকে আছে তাদের উদ্দেশ্য মূলত কথাটা বলতে, যদিও আপনারা বুঝতেছেন না, কিন্তু করোনা ভাইরাসের আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। তো এখান থেকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেওবন্দে একবার একটা আলোচনা হলো যে আহলে হাদিসরা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বিশাল আলোচনা শেষে নেয়ামতুল্লাহ আজমি বললেন 1.5 ঘন্টার আলোচনা শেষে যে না, আহলে হাদিসরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে নয়, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত।
তুমি যদি বলো যে অমুক মানহাজ থেকে খারিজ, তোমাকে আগে প্রশ্ন উত্তর দিতে হবে আবু হানিফা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? আহমদ বিন হাম্বল কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? আহলুস সুন্নাত ওয়াল জামাত কি তোমার পৈতৃক সম্পত্তি? মানহাজ কি তোমার পৈতৃক সম্পত্তি যে তুমি এরকম ছোট করে নিবা, সংকীর্ণ করে নিবা? আর নির্দিষ্ট দেশের একটা আলেমই মাত্র কেবার, নির্দিষ্ট দেশের একটা আলেমেরই মাত্র কথা শুনতে হবে, তাকলিদ করতে হবে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে এই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন যে নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট দল, নির্দিষ্ট সংগঠন, নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট আলেম, নির্দিষ্ট মাদ্রাসার মধ্যে হক সীমাবদ্ধ নয়। এটা হকের বৈশিষ্ট্য যে হক নির্দিষ্ট কিছুর মধ্যে সীমাবদ্ধ নয়। দারুল উলুম দেওবান 200 বছরের মাদ্রাসা, তারা মনে করতেছে ওখানেই হক সীমাবদ্ধ। এটা ভুল। আহলে হাদিসদের মধ্যে একটা ট্রেন্ড চালু হয়েছিল, বহু বক্তা বক্তব্য দিতে গিয়ে বলতে লাগতো, এই জোরে আমিন কেন বলবো না, জোরে আমিন মক্কা মদিনায় বলে। আমি আজ থেকে 1-2 বছর আগে বক্তব্যের প্রতিবাদ করেছি জেদ্দা এবং মদিনাতে, যে জোরে আমিন কেন বলবা না, মক্কা মদিনায় জোরে আমিন বলে। এ কথা বিশাল ভুল। বলতে হবে জোরে আমিন কেন বলবা না, আল্লাহর রাসূল জোরে আমিন বলে। তুমি যখনই বলবা মক্কা মদিনা জোরে আমিন বলে, তার মানে তুমি বলছো হকের মানদণ্ড মক্কা মদিনা। একটা ট্রেন্ড আহলে হাদিসদের মধ্যে চালু হয়ে গেছিল যে মদিনার আমল, মদিনার আমল, মদিনায় রাফুল আদাইন করে, মদিনায় জোরে আমিন বলে। মদিনার আমল কেন তুমি করো না? যাও তুমি মদিনার বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো, সৌদি আরবের বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো। একটা ভাব চলে এসেছিল যে সৌদি আরব এবং মক্কা মদিনা মানে হচ্ছে হক সেখানে সীমাবদ্ধ। কিন্তু এই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছেন যে হক, এবং এটা আগের যুগ, সালাফে সালেহিন সব একমত যে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, যে একদল গ্রুপ কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। এটা নির্দিষ্ট নাম দেওয়া দল নয় যে 1994 সালে প্রতিষ্ঠিত হওয়া অমুক আমির, অমুক সভাপতির অধীনে অমুক দলের মধ্যে চিরদিন হক সীমাবদ্ধ থাকবে, আর অমুক দলই কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে থাকবে। অমুক মাদ্রাসা, ধরেন কথার কথা জামিয়া সালাফিয়া আজকে অনেক মাকবুল মাদ্রাসা, তো এখন জামিয়া সালাফিয়ার মধ্যে চিরদিন হক থাকবে? থাকবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিশাল বক্তা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সব কথা কি ঠিক হবে? হবে না। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমার সব কথা কি ঠিক হবে? হবে না। যখনই নির্দিষ্ট কোনো দেশ, তুমি বলতেছো শায়েখ পূজারি, আমি বলবো তুমি দেশ পূজারি। তুমি আমাকে বলছো তুমি শায়েখ পূজারি, আমি বলবো তুমি দেশ পূজারি। আমি যদি শায়েখের মুকাল্লিদ হই, তুমি দেশের মুকাল্লিদ। সুতরাং এভাবে অভিযোগ পাল্টা অভিযোগ দিয়ে করা যাবে না। হক নির্দিষ্ট শায়েখ, নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট আলেম, নির্দিষ্ট মাদ্রাসা, নির্দিষ্ট সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয়। এরকম শত উদাহরণ দিতে পারবো আমি আব্দুল্লাহ, প্রমাণ দেখাতে পারবো। কোরআন এবং হাদিসে যেটা আছে ওটাই মানতে হবে। করোনা এসে প্রমাণ করে দিয়ে গেছে যে হক নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। আর হক সবাই বলবে এটাও নয়। ওই সময় আহমদ বিন হাম্বলের সময় উনি একাই বলেছেন যে কোরআন আল্লাহর কালাম। বড় বড় আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম আলী ইবনুল মাদিনী, বিশাল বড় মুহাদ্দিস, ওনারা চাপে পড়ে হোক আর যে পড়ে হোক, ওনারা বলেছেন যে কোরআন আল্লাহর কালাম নয়, মাখলুক। একজন হক বলেছেন। সুতরাং হক বহুজন থাকবে, সবাই এই কথা বলতেছে, আপনি কেন বিরোধিতা করতেছেন, এটা নয়। যদিও উনি একাই নয়, ওনার সাথে আরো অনেকেই আছে, সালাফে সালেহিন আছে, সেটার আলোচনা সামনে আসবে। উনি হেদায়েত করতে চাচ্ছেন। একটা ফতোয়া, একটা দাওয়াত। দাওয়াত ভিন্ন জিনিস, ফতোয়া ভিন্ন জিনিস। দাওয়াত ভিন্ন জিনিস, ফতোয়া ভিন্ন জিনিস। আমি এই মঞ্চে বক্তব্য দিতে এসে যদি বলি জোরে আমিন বলার উপর বক্তব্য দিতে আসছি, শুনেন যে আমি কিসের উপর বক্তব্য দিতে আসছি বলেন তো? জোরে আমিন বলার উপর বক্তব্য দিতে এসে এখন সব হাদিসগুলো বলতেছি, শুনেন আহমদ বিন হাম্বল বলেছে, শাফি বলেছে, মালিক বলেছে, উমুক উমুক বলেছে, জোরে আমিন না বললেও সালাত হবে। এখন এটার উপর বক্তব্য দিতে লাগলাম যে জোরে আমিন না বললেও কি হবে? সালাত হবে। তাহলে একটা মানুষ জোরে আমিন বলবে? হ্যাঁ, আমাকে বলতে হবে জোরে আমিন বলবেন না কেন? আল্লাহ রাসূলের সুন্নাত বলতে হবে আপনাকে, আপনি বলতে বাধ্য, বলবেন না কেন? এখন এই যে বলতে বাধ্য বললাম, তাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জোরে আমিন বলাকে ফরজ করে দিয়েছে। কিন্তু এটা তো আসলে আমি দাওয়াত দিচ্ছি, আমি তো ফতোয়া দিচ্ছি না। তুমি আমাকে আবার পাল্টা জিজ্ঞেস করো, আচ্ছা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আমি যদি জোরে আমিন না বলে সালাত আদায় করি, সালাত কি হবে? তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফই বলবে যে হ্যাঁ হবে। তাহলে ফতোয়া আলাদা জিনিস আর দাওয়াত আলাদা জিনিস। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাঠে দাওয়াত দেয়, তো ওনাকে গুরুত্ব দিয়ে বলতে হয়। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 7 ভাগে কুরবানির উপর কঠোর বক্তব্য দেয়,
কথা বুঝতে পেরেছেন? এখন একদল আছে যারা বলতে থাকবে যে না এটা ভুল ফতোয়া, ভুল ফতোয়া, কেন 7 ভাগে কুরবানি দেওয়া যায় 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 যায়। তাহলে আমাকেও যদি জিজ্ঞেস করা হয় তো আমিও বলবো যে হ্যাঁ, যদি পরিবারের পক্ষ থেকে না হয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যদি পরিবারের পক্ষ থেকে না হয় তো দেওয়া যেতে পারে, কিন্তু এটা ঠিক নয়, উচিত নয়। উত্তম কোনটা? আল্লাহ রাসূল বলেছে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি, এটা উত্তম। তো দাওয়াত তো আমাকে এটাই দিতে হবে যে সবাই পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দেন। কথা বুঝতে পেরেছেন? ওটার উপর জোর দিতে হবে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত, কেন দিবেন না দেন, কেন দিবেন না দেন। এখন তুমি চলে গেছো উল্টা রাস্তায়, সব সুন্নাত বিরোধী কার্যকলাপ কিভাবে জায়েজ প্রমাণ করা যায় এই জন্য তুমি ফতোয়ার পিছনে লেগে গেছো। উনি আছেন দাওয়াতে, তুমি আছো ফতোয়ায়। ফতোয়া ওনাকেও জিজ্ঞেস করলে উনি অ্যান্সার দিবে। তাহলে এখন সবাই মাস্ক পরে সালাত আদায় করতেছে, যেখানে গরুর কুরবানির হাটে ঘামের সাথে ঘাম লাগে। কিসের সাথে কি লাগে বলেন তো? ঘামের সাথে ঘাম লাগে। ওই কুরবানির হাটের মধ্যে যে মসজিদ আছে ওখানে 3 ফিট দূরে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে। তাহলে এটা তামাশা না? একই মোটর সাইকেলে বাপ বেটা 3 জন এসেছে তাকওয়া মসজিদের ঘটনা, একই মোটর সাইকেলে সালাতের সময় 3 ফিট দূরে দাঁড়িয়েছে। তা আমি কি এই তামাশার বিরুদ্ধে বলবো না? শরীয়তের সাথে হাসি ঠাট্টা মজাকের বিরুদ্ধে বলবো না? এখন বলতে গেলাম তুমি পাল্টা বলছো যে 3 ফিট দূরে দাঁড়ালে সালাত হবে না, এটাকে বলেছে। আরে বাবা, একটা হচ্ছে সুন্নাত, সাধ্য অনুযায়ী যেটার প্রতি আমল করার চেষ্টা করা উচিত, ওটার গুরুত্ব দিতে গিয়ে তো আমি বলবো। এখন আল্লাহ রাসূলের হাদিস যে সালাতের মধ্যে মুখ ঢাকা নিষেধ, গেল একটা দলিল। দ্বিতীয় দলিল, ইসলামের মৌলিক নীতিমালা যে হজ ওমরা এবং সালাতে মুখ ঢাকা যাবে না। মেয়ে মানুষও সালাতে মুখ খোলা রাখবে, মেয়ে মানুষও হজ ওমরায় মুখ খোলা রাখবে, এটা ইসলামের মৌলিক নীতিমালা। কেন? কপাল দিয়ে নাক দিয়ে সিজদা করতে হবে মাটিতে। কপাল দিয়ে নাক দিয়ে সিজদা করতে হবে কোথায়? মাটিতে। হ্যাঁ, মেয়ে মানুষ যদি গায়ের মাহরাম ব্যক্তি চলে আসে তবু নেকাব করতে পাবে না হজ ওমরা অবস্থায়। সুতা দিয়ে বাঁধা যে নেকাব, ওটা করতে পাবে না। এমনি একটা চাদর মুখের উপর স্বাভাবিক ঢেকে দিতে পারবে, তবু মুখ খোলা রাখতে হবে। স্বাভাবিক চাদর মুখের উপর ফেলে দিলাম, কিন্তু মুখ কি আছে বলেন তো? খোলা আছে, ভিতরে কিন্তু মুখ খোলা আছে, মুখ কিন্তু কোনো কিছুতে আটকানো নাই। এটা ইসলামের মৌলিক নীতিমালা। সালাতের মধ্যে যদি গায়ের মাহরাম আসে ওড়নাকে এমনি ফেলে দিতে হবে, এভাবে বেঁধে মুখ ঢাকা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? মেয়ে মানুষের ক্ষেত্রেও এটা ইসলামের মৌলিক নীতিমালা। 3 নাম্বার, মুয়াত্তা মালিকে ইমাম মালিক লিখতেছে যে নাক মুখ ঢেকে ইবাদত করা অগ্নি পূজকদের অভ্যাস, তাদের দিনের অংশ, তাদের চরিত্রের অংশ। কাদের? অগ্নি পূজকদের। কে বলেছে? ইমাম মালিক। কোথায় বলেছে? মুয়াত্তা মালিকে বলেছে। তাহলে মান তাশাব্বাহা মিন গায়রি কওমিন, যে ব্যক্তি অন্য কোন জাতির সাথে সাদৃশ্য স্থাপন করলো, সে কি করলো? সে তাদের সাথে কিয়ামতের মাঠে উঠবে। তাহলে তিনটে জিনিস, নাক কপাল মাটিতে লাগিয়ে সিজদা করতে হবে। 2, মুখ ঢেকে ইবাদত করে মাজুসিরা। 3, আল্লাহ রাসূলের হাদিস এবং ইসলামের মৌলিক নীতিমালা যে হজ ওমরা এবং সালাতে মুখ ঢাকা যাবে না। এখন আমি সালাতে মুখ ঢেকে সালাত আদায় করতেছি, তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেন নিষেধ করতেছে মুখ ঢেকে সালাত আদায় করতে? 2টা কারণে। মুখ ঢেকে সালাত আদায় করা তখনই যাবে যখন নিশ্চিত জানা যাবে যে মুখ না ঢেকলে আমি মারা যেতে পারি। কথা বুঝতে পারেননি? মুখ না ঢেকলে আমি বড় অ্যাক্সিডেন্টে আক্রান্ত হতে পারি। তো যেহেতু করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ, আর ইসলাম ছোঁয়াচে রোগকে মানে না। কথা বুঝতে পারছেন? ইসলাম ছোঁয়াচে রোগকে কি করে না? মানে না। তো ছোঁয়াচে রোগ থেকে বাঁচার জন্য আপনি যা যা অবলম্বন করবেন সেটা প্রমাণ করবে যে আপনি ছোঁয়াচে রোগে বিশ্বাস করেন। আপনাকে স্বাভাবিক থাকতে হবে। কিরকম থাকতে হবে? স্বাভাবিক। এটা গেল তো বাইরের জীবন। আবার ওটাকে যদি আপনি মসজিদে নিয়ে যান, সালাতের মধ্যে নিয়ে যান, ওটা আরো অতিরিক্ত হয়ে গেল। কেননা আমি ছোঁয়াচে রোগে বিশ্বাসই করি না, এই জন্য আমি মুখ ঢাকতে নিষেধ করতেছি। যে করোনা ভাইরাস যেহেতু ছোঁয়াচে রোগ, আর ছোঁয়াচে রোগ যেহেতু নাই, অতএব এই না থাকা জিনিসটার কারণে সালাতের এত বড় গুরুত্বপূর্ণ ইবাদতকে তুমি মুখ ঢেকে নষ্ট করে দিবে, এটা হতে পারে না। এটা যদি না করি তাহলে জাবারিয়া হয়ে গেলাম।
মাস্ক যদি না পরি তাহলে যাবারই। আরে বাবা এটা নয়, আমি তো ছোঁয়াচে রোগে বিশ্বাস করি না, এই জন্য মুখ ঢাকি না। তাও আবার সালাতের মধ্যে। হানাফি আলেম আব্দুস সালাম চাটগামি, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস, পাকিস্তানও হাটহাজারী মাদ্রাসার মুফতি, পাকিস্তানেও বহুদিন উনি মুফতি আম ছিলেন। ইয়েমেনের বহু বড় বড় মুহাদ্দিসের ফতোয়া উনি লিখেছেন, হানাফিরা মাসলা মাসাইলের ক্ষেত্রে একটু বেশি দাকিক হয়। আহলে হাদিসরা বলবে জায়েজ না জায়েজ, হালাল হারাম, মাঝখানে কোনো অপশন আহলে হাদিসরা রাখে না। হানাফিরা অনেক অপশন রাখে, বলবে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, পাঁচটা। কয়টা? পাঁচটা। মানে ওরা একটু বেশি যাচাই বাছাই করে যে এটা মুস্তাহাব, এটা নফল, এটা সুন্নাত, এটা ওয়াজিব, এটা ফরজ। আর আহলে হাদিসদের মতে দুইটাই, হয় ফরজ না হয় সুন্নাত, কোনো অপশন নেই, হয় ফরজ না হয় সুন্নাত। এবার হালাল হারামের ক্ষেত্রে ওদের কাছে দুটো অপশন, মাকরু, হারাম। মাকরু আবার দুই ভাগে, মাকরু তানজিহি, মাকরু তাহরিমি। মাকরু তাহরিমি মানে হারামের নিকটবর্তী। তো হানাফিরা যারা দাকিক মাসলা মাসাইলের ক্ষেত্রে, তিনি এই বইয়ে লিখেছে যে হানাফি মাযহাবের মতে সালাতে মুখ ঢেকে ইবাদত করা মাকরুহে তাহরিমি, মানে হারামের কাছাকাছি মাকরু। তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার ফতোয়ায় একক, এটা কিভাবে হলো? সম্মানিত উপস্থিতি, 3 ফিট দূরে দাঁড়ানো, মসজিদ বন্ধ হয়ে যাওয়া। আগে বহু মহামারী গেছে, কোন মহামারীতে মহামারী থেকে বাঁচার জন্য মানুষ বলেছে মসজিদ বন্ধ করে দাও, মসজিদে গেলে মহামারী হয়ে যাবে, এর দলিল পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। যে কয়েকটা দলিল দেওয়া হয়েছে আর আরবি ইবারত জানে না, এরা যে জাহেল, অজ্ঞ, মূর্খ, অনুবাদ বুঝে না। অনুবাদে বলা আছে, আরবি অনুবাদে বলা আছে যে মহামারীর কারণে গ্রামকে গ্রাম মানুষ মরে এমন ভাবে সাফ হয়ে গেল যে লাম ইয়াবকা আহাদুন, কেউ নাই সালাত আদায় করার। সালাত আদায় করার যেহেতু কেউ নাই, এই জন্য মসজিদ বিরান পড়ে আছে। কথা বুঝতে পারেননি? ওই ইবারত তুলে বলতেছে, এই দেখেন মহামারীর কারণে মসজিদ বন্ধ করা যাবে। তোমাকে আরো 10 বছর পড়তে হবে, যদি আমি ভাই বলতে চাই না। কিন্তু এত বড় অজ্ঞতা দেখলে মাথা ঠিক থাকে না, এত বড় মূর্খতা দেখলে মাথা ঠিক থাকে না। আরবি ইবারত বুঝো না, ফতোয়া তোমাকে কে দিতে বলেছে? অনুবাদ বুঝো না, কে ফতোয়া দিতে বলেছে? এমন কোন নজির নাই ইতিহাসে, বরং পাল্টা উল্টা নজির আছে। উল্টা নজির দেখবেন, আল মাউন ফিত তাউন, পূর্ণ নামটা ঠিক হলো কিনা জানি না, ইবনে হাজার আসকালানির বই, মহামারীর উপর লেখা। ইবনে হাজার আসকালানি 400-450 হিজরির ঘটনা নকল করতেছে, দামেস্ক, সিরিয়া, ফিলিস্তিনের ঘটনা নকল করতেছে। ভয়ঙ্কর মহামারী, গ্রামকে গ্রাম সাফ হয়েছে সেকেন্ডে। কে কাফন দিবে, কে জানাজা দিবে, কাকে কোন কবরে দেওয়া হবে ভাবার সময় নাই, গণকবর। ওই মুহূর্তে মানুষরা বলা বলি করতে লাগলো, এই শোনো, মহামারী থেকে যদি বাঁচতে চাও, যে যা গুনাহের কাজ করছো সব বন্ধ করে দাও, মদের আড্ডা বন্ধ করে দাও, মদের দোকান বন্ধ করে দাও, জেনার দোকান বন্ধ করে দাও, যা আছে তাসের দোকান, জুয়ার দোকান সব বন্ধ করে দাও, দিয়ে নারী পুরুষ সবাই চলো মসজিদে। ইবনে হাজার আসকালানি নকল করতেছে, নারী পুরুষ সব ভেঙ্গে মসজিদে চলে গেল। বলছে মসজিদে গিয়ে কাঁদো, তওবা করো, ইস্তেগফার করো। সবাই মসজিদে গিয়ে তওবা ইস্তেগফার করতে লাগলো, আল্লাহ মহামারী উঠিয়ে নিলেন। তাহলে মহামারী থেকে বাঁচতে মসজিদে যাওয়ার দলিল আছে বেটা, মসজিদ বন্ধ করার কোনো দলিল নাই। এবং মুসলমানের বাঁচার জায়গা মসজিদই, শত দলিল আছে। সূর্যগ্রহণ লাগলো, মহাবিপদ, দৌড়ে গিয়ে দেখে আল্লাহ রাসূল মসজিদে সালাত আদায় করতেছে। তাহলে বিপদ থেকে বাঁচতে কোথায় পালাতে হবে? মসজিদে পালাতে হবে। তুমি বাঁচার রাস্তা বন্ধ করে দিয়েছো। এইসব আউল ফাউল জাতিসংঘ কখন কি না বলে, হু কখন কি বলে, জন হপকিন্স কি পরিসংখ্যান দেয় না দেয়, ওগুলো সারাদিন পেপার পত্রিকা প্রচার করে, ওগুলোর চাপে সবার মাথা হয়ে গেছে নষ্ট। যে ফতোয়া টিকবে না সেই ফতোয়া দেওয়া ঠিক নয়। কেন 3 ফুট দূরে দাঁড়িয়ে সালাতের পক্ষে তুমি যে লড়াই করতেছো, মাস্ক পরে সালাত আদায়ের পক্ষে যে লড়াই করতেছো, এই ফতোয়া কিন্তু টিকবে না। কি জন্য টিকবে না? এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলো, আর জাতিসংঘ বলো, আর বিজ্ঞানীরা, ডাক্তারেরা বলো, কেউ নিজেও জানে না যে করোনা ভাইরাস কি, কেমনে ঢুকে, কেমনে বের হয়, কি করা যাবে, মাস্ক পরলে বাঁচা যাবে না, মাস্ক পরলে বাঁচা যাবে না, কোন মাস্ক পরতে হবে, সার্জিক্যাল মাস্ক না কাপড়ের মাস্ক না পিপিই, কি পরলে বাঁচা যাবে কেউ ভালোভাবে
জানেন, প্রত্যেক দিনই মতভেদ। আজকে জাতিসংঘ একটা মত দিচ্ছে যে মাস্ক না পরলেও কোনো সমস্যা নাই, করোনা ভাইরাস হবে না। পরের দিন আবার বলছে না মাস্ক পরতে হবে। পরের দিন আবার বলতেছে একদল ডাক্তার না এই সার্জিক্যাল মাস্ক পরা যাবে না, কাপড়ের মাস্ক না, কাপড়ের মাস্ক না, সার্জিক্যাল মাস্ক। তো ওরই তো মন্তব্যের ঠিক নাই, তুমি তার উপর ভিত্তি করে ফতোয়া দিয়ে ইসলামের বিধানকে এত দ্রুত কেন পরিবর্তন করলে? ডাক্তারেরা আগে সব একমত হোক, একমত হয়ে বলুক, তারপরে একটা কথা। ডাক্তারেরাই তো একমত নয়, আজ এক কথা বলে কাল আর এক কথা বলে। জাতিসংঘরিত মন্তব্যের ঠিক নাই, আজ এক কথা বলে কাল আর এক কথা বলে। আর লকডাউন দিয়ে তো দুনিয়া চলবে না। প্রথম দিনেই যেই দিন জামিয়া সালাফিয়া বন্ধ হয়, প্রথম দিনেই যেই দিন জামিয়া সালাফিয়া বন্ধ হয় সেই দিনেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই দিনই বলেছেন যে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে বরকত কমানো হচ্ছে। কেন? কোরআন হাদিস পড়বে, মসজিদ চলবে, আল্লাহর বরকত অবতীর্ণ হবে, বাঁচা যাবে বিপদ থেকে। মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ, বিপদ তো আরো নামবে। ওই দিন বলেছেন, প্রথম দিন। তখন মানুষ অনেক সমালোচনা করেছে, কিন্তু বাস্তব সত্য কথা কিন্তু এটাই। তো এখন পর্যন্ত জাতিসংঘ কেউ বলেনি যে আপনারা 3 ফুট দূরে দাঁড়ায়েন না, কেউ আপনারা 3 ফুট দূরে না দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়ান। কেউ জানে না যে কত ফুট দূরে করোনা ভাইরাস যায়, 9 ফুট দূর পর্যন্ত যায় না 10 ফিট দূর পর্যন্ত যায়, 3 ফিট দূর পর্যন্ত যায়, কেউ কিন্তু জানে না। কারণ 3 ফিট দূরে দাঁড়ালে যদি 9 ফুট দূরেও ধরে তাহলে কথা বুঝতে পারেননি? তাহলে যে ফতোয়া টিকবে না সেই ফতোয়া দিতে গিয়ে অপমান হতে হবে, আজ হোক কাল হোক হতে হবে। কেননা জাতিসংঘ কোনোদিন বলবে না যে এখন করোনা মহামারী উঠে গেছে, এখন আর নাই। যতদিন টিকা না আসবে, যতদিন ব্যবসা কমপ্লিট না হবে টিকা বিক্রি করার, ততদিন করোনা কিন্তু চলতেই থাকবে, ততদিন করোনা চলতেই থাকবে। তো এখন যতদিন করোনা চলতে থাকবে দেখবেন যে না ও মসজিদ 3 ফুট দূরে বন্ধ হয়ে গেছে, মাস্ক ছাড়া মানুষ চালাতে আসতেছে, তাহলে ওরা যতক্ষণ বলবে না ততক্ষণ তুমি তোমার ফতোয়া ধরে রাখতে পারবা না। অতএব ওই ফতোয়ায় গিয়ে শুধু বিরোধিতা করা হবে, শুধু হিংসা করা হবে। বরং এটাই সঠিক সারমর্ম কথা, ছোঁয়াচে রোগ নাই, এটা বেশি বিশুদ্ধ। ছোঁয়াচে রোগ যেহেতু নাই, এই জন্য আমি মাস্ক পরে সালাত আদায় করবো না, এটা অনেক বড় হুকুম। সালাতে মুখ খোলা রাখা অনেক বড় হুকুম, এবং মাজুসিরা মুখ ঢেকে ইবাদত করে। ছোঁয়াচে রোগ যেহেতু নাই, সেহেতু আমি 3 ফিট দূরে দাঁড়াবো না। কেননা পাশাপাশি দাঁড়ানোর কত গুরুত্ব, অগণিত অসংখ্য হাদিস আছে প্রাচীর দিয়ে পাশাপাশি দাঁড়ানোর। আর ছোঁয়াচে রোগ যদি একবার বিশ্বাস করা হয়, মুসাফা বন্ধ হয়ে যাবে। ছোঁয়াচে রোগ যদি থাকতো আল্লাহ রাসূল পায়ে পা দাঁড়ানোর হুকুম দিতেন না। ছোঁয়াচে রোগ যদি থাকতো আল্লাহ রাসূল মুসাফা করতে বলতেন না। ছোঁয়াচে রোগ যদি থাকতো ইসলামে ঈদের জামাত, জুমার খুতবা, বিশাল সমাবেশ এগুলো থাকতো না, এগুলো আল্লাহ রাসূল হুকুম দিতেন না। ছোঁয়াচে রোগ যদি থাকতো অসুস্থ ব্যক্তিকে আল্লাহ রাসূল দেখতে যেতে বলতেন না। কেন? ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখতে গেলে তো আমিও আক্রান্ত হব না? আমিও আক্রান্ত হব। আল্লাহ রাসূল বলছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া হক, এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক। আর দেখতে গেলে 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। কত বড় ফজিলত! ইসলাম একটা সামাজিক ধর্ম, পুরোটাই সামাজিকতার উপর টিকে আছে। মুসাফা, কুলাকুলি, পায়ে পা মিলিয়ে দাঁড়ানো, জুমার খুতবা, মসজিদ ভর্তি মানুষ, ঈদের খুতবা, মাঠ ভর্তি মানুষ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। যেই দিনে বিশ্বাস করবেন ছোঁয়াচে রোগ আছে, ইসলামের শতবিধান ধ্বংস হয়ে যাবে, শতবিধানকে টিকানো মুশকিল হয়ে যাবে। অতএব আকীদা সঠিক রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার, সঠিক বলার এবং সঠিক জিনিসের প্রতি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন কোনো মেয়ের পিতাকে বলা হতো তোমার মেয়ে জন্ম নিয়েছে, তখন পিতার মুখ কালো হয়ে যেত, যেন সে বিষ পান করেছে। বিষ পান করলে যেমন আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়, মেয়ে জন্মের খবর শুনে বাপের আকার আকৃতি পরিবর্তন হয়ে যেত, মুখ বিবর্ণ হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, মানুষ সমাজ থেকে লুকিয়ে থাকতো, দোকানপাটে যেত না, রাস্তাঘাটে যেত না, হাটে বাজারে যেত না, এই লজ্জায় যে তার মেয়ে সন্তান জন্ম নিয়েছে। রাস্তাতে গেলেই মানুষ তাকে নিন্দা করবে, দাদি শুনলে বলবে, নানি শুনলে বলবে
কি করবি? তোর তো মেয়ে হয়েছে, তুই এখন একটা ডিপিএস খুল, না একটা গাভী কিন, মেয়ের বিবাহ দিবি কি করে? দাদি মনে হচ্ছে যে মেয়ের বিবাহের জিম্মেদারি গরুর উপরে রেখে দিল, মেয়ে তাকদির ছাড়াই চলে এসেছে দুনিয়াতে, ওর তাকদির নেই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লিখা হয়েছে। 50,000 বছর পূর্বে যা লিখা হয়েছে আজকে তাই হবে। স্বামী স্ত্রী মিলে যদি মাসে 3 লক্ষ টাকা ইনকাম করেন আর ভাগ্যে যদি 0 থাকে, তাহলে শেষ পর্যন্ত সব কিছু হারিয়ে যাবে। যেমনভাবে সুদ খেলে সব কিছু হারিয়ে যাবে, কিস্তি উঠালে বাড়ি বিক্রি করে এলাকা থেকে পালিয়ে যেতে হবে, তার জাজল্য প্রমাণ। আমার প্রতিবেশী তার একজন আমার চোখের সামনে প্রমাণ, কিস্তির কারণে বাড়িও বিক্রি করে পালিয়ে গেছে। অতএব তাকদিরে যা আছে এটাই হবে। তা একটা বাক্য খুব স্পষ্ট হয়েছিল বলে আমি মনে করছিলাম বাক্যটি আবারও বলে রাখি। এই ছেলে, এত ব্যস্ত হচ্ছেন কেন? আমি জানছি রাত অনেক হয়েছে, আসতে আমাদের দেরি হয়েছে। কওমি মাদ্রাসা, যাকে বলি আমরা দারসে নেজামি কওমি খারেজি মাদ্রাসা, জনগণের সহযোগিতাই চলে। জনগণ যা কিছু সহযোগিতা করে সেভাবেই চলে। আমি বহুদিন বলেছি, নিমগাছি মাদ্রাসায় জালসা শুনতে আসলে 2 মাস 1 মাস 15 দিন আগে থেকে প্রস্তুতি নিতে হবে। ছেলে নেবে 100 টাকা, মেয়ে নেবে 50 টাকা, আপনার স্ত্রী হাতে নেবে 500 টাকা, আপনি নেবেন 1000 টাকা। চলো যায় আজকে আমরা নিমগাছি ঐতিহ্যবাহী পুরাতন কওমি মাদ্রাসায় জালসা শুনতে যাব, আল্লাহর হস্তে এই টাকাটুকু দান করে আসি। আর আপনাদের জানা আছে, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন একাধিক দিন যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ব্যতিক্রম ইবাদত হলো দান। দানের মতো শক্তিশালী ইবাদত পৃথিবীর মাটিতে নেই। দানই এমন একটা ইবাদত যে দান আল্লাহকে, আল্লাহর রাগ ত্যাগ তিতিক্ষা গোস্সাকে মিটিয়ে দিতে পারে। দানই এমন একটা ক্ষমতাধর ইবাদত যে কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। দানই একটা ক্ষমতাধর শক্তিশালী ইবাদত যে মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দানই এমন একটা শক্তিশালী ইবাদত যেটা বিচারের মাঠে আপনার উপরে ছায়া হিসেবে থাকবে যতদিন পর্যন্ত আপনার বিচার শেষ না হবে। ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই যে এত কিছু করতে পারে। ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই, যতই শক্তিশালী ইবাদত হজ হোক না কেন, যতই শক্তিশালী ইবাদত সিয়াম রোজা হোক না কেন, যতই শক্তিশালী ইবাদত আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি হোক না কেন। আব্দুর রাজ্জাক সাহেবের মুখে শুনেছি 1 ফোঁটা চোখের পানি, লা ইয়ালাজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাজাল জামালু ফিল হাত্তা ইয়ালাজাল জামাল ফি সাম্মিল খিয়াত হাত্তা ইয়ালাজাল লাবানো হাত্তা ইয়ালাজাল লাবানো। কত ঠিক! উটের ওলান উটের গাভীর দুধ থেকে, ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। লা ইয়ালাজার রাজুলু বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই লোক জাহান্নামে যাবে না যে লোক আল্লাহর ভয়ে কাঁদে। গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর ওলান বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন এ কথা ঠিক। আল্লাহর ভয়ে কাঁদলে জাহান্নামে যাবে না এ কথাই চূড়ান্ত। এরপরেও এই ইবাদত আপনাকে আপনার মায়ের কবরের শাস্তি ঠেকাতে পারে না। একমাত্র দানই আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে। একমাত্র দানই আপনার দাদা দাদির কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে। ব্যতিক্রম ক্ষমতাধর ইবাদত হলো দান।
যার জন্য বলেছি বেসরকারি কওমি এই মাদ্রাসায় যেদিনই বক্তব্য শুনতে আসবেন সেদিন যতটুকু সম্ভব 5 টাকা 10 টাকা 50 টাকা 2000 টাকা 500 টাকা 5000 টাকা সাথে নিয়ে আসবেন। আমি আলোচনার মধ্যে আছি, আপনাকে এখন দিতে বলিনি, তবে মনে রাখবেন যাওয়ার সময় সেইভাবেই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করে যাবেন 10 টাকা হলেও। আর জামিয়া সালাফিয়া শিক্ষার একটা বিশাল মাঠ। আমি শতদিন বলেছি এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। আমি প্রতিষ্ঠানের মাঠে বলেছি আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে ইনশাআল্লাহ। কিভাবে গড়বে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। সেই জামিয়া সালাফিয়াই আপনাদের আন্তরিকভাবে দোয়া থাকতে হবে। যেই জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে অনেক খিদমত আপনাদের কাছে রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ খিদমত রয়েছে মাসিকাল ইতেশাম পত্রিকা। আজকে পান আর না পান, মাসিকাল ইতেশাম পত্রিকা কোথায় আছে খুঁজে বের করতে হবে। 20-25 টাকা মাসে লাগলে তাতে আসে যায় না। একটা পত্রিকার পিছনে 10 জন মুফতি আছেন, প্রতি মাসে ফতুয়া বোর্ড বসে। একটা পত্রিকার পিছনে 10 জন সদস্য গবেষণাগারে আছে। একটা পত্রিকার পিছনে প্রায় 12, 14, 15, 16 জন আপনার কর্মচারী আছে। ব্যয়বহুল খরচের একটা পত্রিকা মাসিকাল ইতেশাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর রয়েছে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক। পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে এই মাসিকাল ইতেশাম পত্রিকা থাকবে, এটা আমার জোরালো দাবি। সাথে সাথে আব্দুল্লাহর বইগুলি এদেশে একটা ভিন্ন ধরনের বই, যেমন মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা, ব্যতিক্রম বই। আমরা হাদিস মানতে বাধ্য। অনেকেই বলছে যে সুন্নাহ তার হাদিস এক নয়, অনেকেই বলছে কোরআন মানলেই হবে, হাদিস মানতে হবে না, তাই ও বইটি আমরা হাদিস মানতে বাধ্য। আরো অনেক বই। সাথে সাথে আপনার জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া। ঠিক অনুরূপী এই নিমগাছি কওমি মাদ্রাসার জন্য আন্তরিকভাবে দোয়া থাকবে, দানের হাত প্রশস্ত থাকবে। সকল দিনী ভাই বোনকে যাওয়ার এক পর্যায়ে এইগুলি কাজ করে যাওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমি বলছি, মনে রাখবেন মেয়ে জন্ম নিলে পিতার মুখ কালো হয়ে যেত, যা এখন দেখা যায়। দাদা বলছে কি করবি, একটা ডিপিএস খুল, না হয় একটা গাভী কিন। তার মানে দাদি বুঝে না তাকদীর কাকে বলে। সেই হাদিসটা স্মরণ করিয়ে দিয়ে আবার এখানে ফিরে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রাণীকে সৃষ্টি করলেন, সব প্রাণী, মানুষজন, পশু পাখি সৃষ্টি করার পরে লিখে দিলেন হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসায়েবাহা। লিখে দিলেন তার মরণ, লিখে দিলেন তার জীবন, লিখে দিলেন তার রুজি, লিখে দিলেন তার অসুখ বিসুখ। করোনা ভাইরাস, সেই দিন যদি করোনা ভাইরাস লিখা হয়ে থাকে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, আর আজকে যদি আপনি পাথরের মধ্যে লুকিয়ে থাকেন, তবু আপনাকে করোনা ধরবেই ধরবে। আর যদি সেই দিন না লেখা থাকে, তাহলে আজকে যার করোনা হয়েছে তার গায়ের উপর যদি উলট পালট করেন, তবু তার করোনা হবে না। যা আব্দুল্লাহর বক্তব্যের শেষ বাক্যে শুনছিলাম যে অনেক করোনার রোগীর খাদ্য ফেলা হচ্ছে, পাগল খাচ্ছে, কিন্তু করোনা তাকে ধরে না। অতএব একটা কল্পনা মাত্র, কিছুই না। যাকে আমি 5 পয়সা সরিষা সমপরিমাণ দাম আমি কোনো সময় দিইনি। যখনই লকডাউন ঘোষণা দিয়ে এগুলো বলেছিল, সেদিনই আমি বলেছিলাম যদি করোনায় কাউকে আক্রান্ত করে থাকে, করোনা ধরে থাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার সাথে একসাথে খেতে প্রস্তুত আছি। যদি কেউ করোনায় মারা যায়, তাহলে আমি তার গোসল দিব, জানাজায় উপস্থিত থাকবো। এ কথা আমি সেই দিন বলেছি। এর সরিষা সমপরিমাণ দাম আমি আব্দুর রাজ্জাক দিনে ওই গতিতে এখনো আছি। দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এটাই চূড়ান্ত হিসাব, এরই নাম তাকদীর। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে
অসভ্যতার যুগে নারীদের দাম দেওয়া হয়নি, তার এটা জাজল্য প্রমাণ। পিতা চিন্তা করত কি করি, আয়ুম সে কোহালাহুনিন আমি আদুসহফি তোরাব, এই অপমান অবস্থায়, চিন্তিত অবস্থায় মেয়েকে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই তাহলে অপমান সুনিশ্চিত। মেয়ে বড় হলে বের হয়ে যাবে, মেয়ে বড় হলে যৌতুক লাগবে, যৌতুক বগুড়াতে বেশি লাগে, গাইবান্ধাতে লাগে, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এসব এলাকায় বেশি লাগে বলে আমার অবগতি। তবে চাঁপাইনবাবগঞ্জে লাগে, কিন্তু এরকম লাগে তা আমার জানা নাই। বহু কাপুরুষ এখানে বসে আছে যে বেটার কাউ যৌতুক নিয়েছে। লজ্জা হয় না বাপ বেটাকে? ভিক্ষা করে খাবেন। এই ছেলে, তোমরা বাপ বেটাকে তো আমি ভিক্ষা করে খেতে বলেছি। বেটা, তোমাকে আর তোমার বাপের আমি 5 পয়সা দাম দিই না। তোমার কাঁদলেই কি আর হাসলেই কি, তোমাকে খারাপ লাগলেই কি আর ভালো লাগলেই কি, কাপুরুষের বাচ্চা কাপুরুষ। তোমাকে আমি ভিক্ষা করে খাওয়ার জন্য পরামর্শ দিয়েছি, তবে আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে, আমি বলেছি চকলেটের ব্যবসা করতে হবে, আমি বলেছি কাপড়ের ব্যবসা করতে হবে, আমি বলেছি কলা বিক্রি করে খেতে হবে, আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। যৌতুক নিতে হবে কেন? 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। একজন লোক আমার কাছে এসেছে, সে ফারায়েজের ওপরে, জমি বন্টনের ওপরে করছে, পিএইচডি করছে। তা আমার কাছে এসেছে তথ্য নিতে। তথ্যর এক পর্যায়ে আমাকে বলছে, আপনার আব্বা মারা গেছেন? তা আমি বললাম হ্যাঁ মারা গেছেন। তা আপনার জমি জায়গার খবর কি? আমি বললাম আমার বাপকে মাটি দিয়ে আসার পরে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদিও জমি আমি চিনি, আমার ছোট ভাই চিনে না। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও কিছু চিনেন, এক একটু চিনতে পারে, তেমন চিনে না। আমি চিনতাম, এখন ভুলে গেছি। ভাগ হয়েছে ঠিকই, আমরা জমি জায়গায় যায় না। আমার বোনের স্বামীরাই জমি চাষ করে, ওরাই কিভাবে দেখাশোনা করে, ওর ভোরক্ষেপও করি না। এই ছেলেই, তোমাকে আমি বলিনি তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ এখন ওই জমি খাচ্ছে? তোমাকে বলেছি যে তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ জমি সকলে নিবে, সকালে নিবে, আর তোমার ফুফু বিকালে নিবে, এরকম না একসাথে নিবে, একসাথে নিবে। এই বগুড়ার নোংরা নীতি, এই রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারীর নোংরা ন্যাক্কারজনক জঘন্য নীতি। বেটা বোনকে জমি ভাগ করে দেয় না, যদি বোন জমি চাই তাহলে একবারে চোখ লাল করে বলে চলে যা, আর কোনোদিন আসবি না। এইভাবে চোখ গরম করে দেখে। এই ছেলে, তোমাকে বলে যাচ্ছি, তুমি আজকে তোমার বাপকে বলে দিও ফুফুর জমি খেতে দুনিয়াতে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছাড়া আসেনি। তোমার বাপকে বলেছি ওই কথাটি। আল্লাহ যেখানে বললেন বুঝেও বুঝি না, অন্তর আছে বুঝি না, দেখেও দেখি না, চক্ষু আছে দেখি না, শুনেও শুনি না, কান আছে শুনি না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না, জেনেও বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। উলায়েকা কাল আনআম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া দল বরং তার চেয়ে খারাপ। কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? বলেছি তোমার বাপ। তোমাকে খারাপ লেগেছে? আমি তোমার বাপকেই বলছি, তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কেন? তোমার বাপ তোমার ফুফুকে জমি বের করে দেয়নি। বলে দিও আজকে বাড়িতে গিয়ে আগে জমি ভাগ করতে হবে, তারপরে খাওয়া দাওয়া। ফুফুরাকে ডাকেন, আগে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। ফুফুর জমি খেতে হবে এই জন্য পৃথিবীতে আসেনি। কাজ করে খেতে পারি, শেষ পর্যন্ত চকলেট বিক্রি করে খাবো। যদি চকলেট বিক্রির টাকা না থাকে, মানুষের বাড়িতে কাজ করে খাবো। মানুষের বাড়িতে যদি কাজ না পাই, তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাব, সারাদিন মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে দেব, সন্ধ্যা হতে হতে 300 টাকা হবে। এইটা হবে রুজির পথ। ফুফুর জমি খেয়ে পরকাল হারাতে রাজি নই। সেই কালের এই কাল আবার ফিরে এসেছে। মেয়ে জন্ম নিলেই পিতার মুখ কালো হয়ে যায়। মহান আল্লাহ বলেন ওয়াইদাল মাউদাতু সুইলাত,
বিআইয়ি দামবিন কুতিলাত, সেদিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো তো ও মেয়ে, তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? যে মেয়েকে আপনি জীবিত মেরে ফেললেন সেই মেয়েকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে তোমার মা কোন অপরাধে হত্যা করেছে, তোমার বাপ তোমাকে কোন অপরাধে হত্যা করেছে? তাহলে জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে মেয়েদের কোনো মান মর্যাদা ছিল না, তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবী বলছেন। এই নকশা সুন্দর করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়ার বিষয়টি, বিবরণটি এইভাবে এসেছে। আগে বাপ গিয়ে মাঠে গর্ত খুঁড়ে এসেছে, এরপরে বাপ মাকে বলেছে যে তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও। মা মেয়েকে সুন্দরী করে সাজিয়ে দিয়েছেন। এবারে সাজানো গোছানো সুন্দর মেয়েকে নিয়ে গিয়ে সুন্দরী মেয়েটাকে গর্তের পাশে দাঁড় করিয়ে বলছে, আম্মু নিচের দিকে দেখো তো আম্মু। তখন ওই মেয়ে নিচের দিকে লক্ষ্য করেছে, যেমনই বেখিয়াল মাসুম নিষ্পাপ মেয়ে গর্তের দিকে লক্ষ্য করেছে, বাপ পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এবার ফেলে দিয়ে দুদিক থেকে মাটি চাপা দিতে শুরু করেছে, আব্বা আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান। নিষ্ঠুর নিষ্ঠুর পিতা লক্ষ্য করেনি, ওই অবস্থায় মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছে। আপনি কি মনে করছেন যে পরিস্থিতি এত জটিল, পরিস্থিতি এত কঠিন যে মেয়েকে ভালোবাসার মতো কোনো পরিস্থিতি ছিল না? তারই গায়ের রক্তে মাংসের মেয়ে কোথায় ঠিক? ওই মেয়েকে লক্ষবার চুমা দিবে এ কোথায় ঠিক? ওর মা তাকে আদর যত্ন করে মানুষ করেছে এ কোথায় ঠিক? তার মা জানে মেয়েকে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিবে এ কথাও ঠিক। এরপরেও কেউ পরিস্থিতির কারণে রক্ষা করতে পারে না। সামান্য পরিস্থিতিতে মা মরে যাচ্ছে, করোনা ভাইরাসে বেটা মায়ের গায়ে হাত লাগায় না, সামান্য পরিস্থিতিতেই। তাই সেটাই মানুষ গ্রহণ করে নেবে এত সহজে। সম্মানিত দিনী ভাই বোন, এই যে সেদিন বগুড়া নিমগাছির লোকই ধরে নেন কথার কথা, ঢাকায় মেয়ে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বারবার খবর নিচ্ছে, আম্মু কেমন আছো আম্মু? আম্মু টাকা পয়সা কমে গেলে বলিও, টাকা পয়সা না থাকলে বলিও, তোমার চাচাতো ভাই আছে তার কাছে টাকা নিয়ে নিও। আম্মু সকালে আজকে নাস্তা করেছো? কত যে খবর আর কত যে হিসেব। 3 দিন পরে একদিন চাচাতো ভাই বলছে যে, চাচু কি খবর, কি খবর? বলে আপু তো চলে গেছে বের হয়ে। ওকে ত্যাজ্যপুত্র করলাম, ওকে ত্যাজ্যপুত্র করলাম। ওই মেয়ের চোখ দেখবো না, ওর মুখ দেখবো না। ওকে যদি পাই তাহলে এই ভয় পেয়েছে, টুকরা টুকরা করে কেটে তুরাগ নদীতে ভাসিয়ে দিব, পদ্মা নদীতে ভাসিয়ে দিবেও তাই। এখন পেলেই তাকে জবে করবে। বলেন কি হলো? ভালোবাসা কোথায় গেল? ভালোবাসা কোথায় গেল? এরই নাম পরিস্থিতি। সেই কালে মেয়েদের ভালোবাসা ছিল না এ কথা নয়, ভালোবাসা অগাধ ছিল, পরিস্থিতির সামনে টিকতে পারেনি। এরই নাম পরিস্থিতি। পরিস্থিতিতে মেয়ে নেব না এই কথা বলছে, তার মানে বন্যতার যুগ ফিরে এসেছে, বর্বরতার যুগ ফিরে এসেছে, অসভ্যতার যুগ ফিরে এসেছে। মাটিতে মানে মেয়েকে পুঁতে দেওয়া হতো। কত আয়াত, কত হাদিস। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামা উকুকাল উম্মাহাত, আল্লাহ তাআলা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলাকে হারাম করেছেন। এই ছেলে, মনে রেখো একটা কথা, যেদিন তোমার বিবাহ হবে সেদিন থেকে তুমি তোমার মাকে আর ভালোবাসতে পারবে না। যেদিন বউ বাড়িতে আসবে সেদিনই তোমার মাকে আর তুমি ভালোবাসতে পারবে না। পরিস্থিতি তোমার উল্টে যাবে। দিন যত যাবে পরিবেশ তত জটিল হবে। এক সময়ে মনে হবে এই মাটির উপরে সবচেয়ে বড় শত্রু আমার মা। আর তোমার মা যা বলে সবই উল্টা কথা বলে, উল্টা বলে এ কথাও ঠিক। আরে টাকা দিয়েছো তুমি ফল খেতে, টাকাটি তোমার মা তোমার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। মা সেদিন যে টাকা দিলাম, ও টাকা খরচ হয়ে গেছে, কি করলেন? টাকা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি। আরে আমি আপনাকে ফল খেতে দিলাম, টাকা দিলাম ফল খাওয়ার জন্য, আর আপনি টাকা দিয়ে দিলেন মানে? অবাক। আপনার ছেলে আর আপনার বড় ভাইয়ের বড় বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে, তো আপনার মা
বড় মাছের টুকরা আপনার বোনের ছেলের পাতায় তুলে দিয়েছে, এইটা আপনার বউ দেখেছে এবার রাতে, হ্যাঁ তোমার মা এরকম, তোমার মা তোমার বোনের ছেলেকে ভালোবাসে, আমি রান্না করলাম কষ্ট করে, বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিল, আমি এগুলো সহ্য করতে পারি না। কত কি আপনি সন্ধ্যায় এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করেছে, উঠতে পারে না, বিছান গন্ধ করছে, আপনি বলছেন হ্যাঁ তুমি আমার মায়ের বিছানা পরিষ্কার করনি, আমার মায়ের চাদরটা ধুয়ে দাওনি, তখন আপনার বউ বলছে তোমার মাকে তুমি দেখো, তোমার মায়ের বিছানা তুমি পরিষ্কার করো, ওই ঘরে ঢুকলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, আমি তোমার মাকে দেখবো মানে? আপনার মা অকথ্য ভাষায় গালি দেয় এই কথাও ঠিক, নেন এবার কি করবেন? এত কিছু করার পরেও মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোরে হাঁটতে পাবো না, আমি বলিনি আল্লাহ বলেছে। ও এত কিছু বলার পরে তোমার মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোর করে কথা বলতে পাবে না। ফালা তাকুল্লাহুম উফফিন ওয়ালা তানহারহুমা, এই কথা বলতে পাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এটা নগদ অর্থ। ঝাঁকি দিয়ে কথা বলতে পাবে না, হ্যাঁ আপনি এই করলেন সেই করলেন, একবারে টোটালে নিষেধ, আল্লাহ বলে দিয়েছে। অকফিজলাহুমা জানাহাজুল, হাত নিচু করে যেতে হবে। মনে পড়ে না একদিন দৃশ্য নকল করছিলাম, মনে পড়ার তো কথা যে রাজশাহীর মেয়র এসেছেন নওদাপাড়ায় আমচত্বরে, তো শাহ মকদুম থানার ওসি এইভাবে দাঁড়িয়েছেন, এইভাবে দাঁড়িয়ে বলছেন স্যার এখন কি করব স্যার। তা আমি তো দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম, আমি তো পাশে বসেছিলাম সেই দিন, যেটা ব্যাপার কি, এটাতে ছিল মায়ের জন্য, এইটা কি করে মেয়র পেল? এটা তো মায়ের জন্য ছিল, কিভাবে এখানে চলে আসলো? অথচ মায়ের সামনে এভাবে যাওয়ার কথা আল্লাহ বলছে। আবার বলছেন শেষের দিকে অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে ওইভাবে দেখো, ভালো অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল, যার কারণে আপনাকে আমি সালাতের শেষে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি, মনে আছে কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর এটা যেন মনে থাকে এর জন্য কি বলেছি বলেন তো দেখি? জাযাকাল্লাহ খায়ের, 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে এই দোয়াটা বলার তৌফিক দান করো, আমি যেন না ভুলি। সব সময় সালাত শেষে সালাম ফেরার পূর্বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়া বলার জন্য আমি আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাওয়ার জন্য বলেছি পৃথিবীর সকল দিনী ভাই বোনকে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বলেন চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম, চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। এই বেটা শোনো, আরো তোমাকে সতর্কতার সাথে বলছি, তুমি বারবার পেশাব করছো, তুমি বারবার পেশাব করছিলে বিছানে, তখন তোমার মায়ের জন্য একটা জায়েজ ছিল একটু হাসি মুখে আঘাত করা, এই অত পেশাব করিস কেন রে, এইটা তোমার জন্য জায়েজ ছিল। এখন তোমার মা তোমার কোলে, তোমার মাকে তুমি এইভাবে বলতে পারো না কি যে করি, এত পেশাব কেমনে পরিষ্কার করি, হ্যাঁ কি যে করি, যখন তখন পেশাব করছে, এরকম কথা বলার সুযোগ নেই। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, গোসল দেওয়াবা তুমি, কাপড় পরাবা তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি, কাপড় পরিবর্তন করে দেবা তুমি, তোমার মায়ের সবকিছু তুমি করবা। আল্লাহ তাআলা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম করে দিয়েছেন। 2 ওয়াদাল বানাত, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম। অমানবহাতিন, কৃপণতা চিরদিনের জন্য হারাম। বক্তব্য যখন দিচ্ছিলাম ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, তখন মনে মনে ভেবেছিলেন যে 10 টাকা দিয়ে যাব, এখন এটা কেটে গেছে, তার মানে কৃপণতা ধরে নিয়েছে। কৃপণতা চিরদিনের জন্য হারাম। অত্র বুখারী মুসলিমের হাদিসে 3টে জিনিসকে হারাম করা হয়েছে, হারাম শব্দ উল্লেখ করা হয়েছে। 1 পিতামাতার অবাধ্য চলা, 2 মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া, 3 কৃপণতা করা।
কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ওয়াআদতু সামানিয়া বানাতিন লি, আমার 8টি মেয়েকে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। ও তার 8টি মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, বিবরণে বোঝা যায় জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। সংক্ষিপ্ত বিবরণে মেয়েদেরকে সমাজে দাম দেওয়া হতো না। হিন্দুরা মেয়েদের সমাজে দাম দেয় না। আজও হিন্দুরা মেয়েকে জমি দেয় না। বোকা শ্রেণীর কিছু মহিলা আপত্তি তুলেছে, মেয়ে পাবে 1 ভাগ আর ছেলে পাবে 2 ভাগ। এটা তো আমাদের সাথে অন্যায় হয়েছে। ও তো আসলে বুঝতে পারেনি আমার কেন 1 ভাগ, ভাইয়ের কেন 2 ভাগ। আরে শোনো শোনো, তোমার হলো 1 ভাগ আর তোমার স্বামীর হলো 2 ভাগ, এখন হলো 3 ভাগ। দেখো ঠিকই আছে, তোমার ভাইয়ের হলো 2 ভাগ আর তোমার ভাবির হলো 1 ভাগ। দেখো এখন ঠিকই আছে। বুঝা যায়নি মনে হয়। আরো জরুরি কথা যে তোমার বাপ মারা গেছে, তোমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল এখন সব তোমার ভাইয়ের বাড়িতে আসবে, কেউ যাবে না তোমার বাড়িতে। তাহলে তোমার বাপের উত্তরাধিকারের হিসাবে খরচ তোমার বেশি না তোমার ভাইয়ের বেশি? ভাইয়ের বেশি। আবারও শুনে রেখো, কোনো কারণবশত যদি তোমার তালাক হয়ে যায় বা স্বামী মারা যায়, তাহলে তুমি এই বাসা থেকে ব্যাক করে ফিরে কোথায় যাবা? ভাইয়ের বাসায় যাবা। তাহলে তোমার ভাইয়ের জমি জায়গা কম হতে হবে না বেশি হতে হবে? আল্লাহ 3 ভাগের 1 ভাগ মেয়েকে দিয়েছেন, 2 ভাগ ছেলেকে দিয়েছেন। এটা অন্যায় নয়। হিন্দুরা মেয়েদেরকে কিছুই দেয়নি, আজও দেয়নি। সতীদাহ তো বহু দূরের কথা, স্বামীর সাথে জীবন্ত জ্বলে যেতে হবে আগুনে, এটা তো ভাবাই যায় না। আজও বহু প্রথা আছে হিন্দুদের মাঝে। যদি স্বামী মারা যায় তাহলে তাকে একটা নির্ধারিত গাছের নিচে দিয়ে নিয়ে গিয়ে যেমন ভাবে পাঁঠাকে বলি দেওয়া হয় তেমন ভাবে মেয়েকে জীবিত হত্যা করা হয় এখন হিন্দুদের কাছে। আর ইহুদি খ্রিস্টানদের কাছে মেয়েদের কোনো দাম নেই। ইহুদি খ্রিস্টানেরা আজও ওই মেয়েকে বাড়িতে রেখে দিতে পারে, ওই মেয়ের বিবাহ দেওয়ার প্রয়োজন নেই। আজও তার জমি জায়গা দিতে হবে, এটা তারা হিসাব করেনি। আজও তাদের নীতি আছে যে মেয়ে মানুষ, মানুষ কি প্রাণী আছে তার ভিতর, প্রাণ আছে কিনা, ও মানুষ কিনা এটাই সন্দেহ। ইহুদি খ্রিস্টানদের এইটা হিসাব, যার কারণে তাদের বিবাহ শাদী নেই। তারা মহিলাদের 5 পয়সা দাম দেয় না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ নারীদের অনেক মর্যাদা উল্লেখ করেছেন। যে যেখানে আছেন অল্প সময় খেয়াল করবেন। আমি আপনাকে কয়েকটি আয়াত, কয়েকটি হাদিস পেশ করে নারীদের মর্যাদা উল্লেখ করছি। এই ছেলে, কিছুক্ষণ অপেক্ষা করো। আপনারা যে যেখানে আছেন কিছুক্ষণ সময় কষ্ট করে হলেও দাঁড়িয়ে থাকবেন। আমাকে দেখতে পান আর না পান, চিরদিন এই গতি আসবে না। আর আমি বছরে 5টা 7টা জালসায় আপনাদের বগুড়ায় আসব, এই নীতিও বন্ধ করেছি। সম্ভবপর চেষ্টা চালিয়ে যাব একদিন একটা জেলায় যাওয়ার। সেই গতিতে প্রোগ্রাম করতে আমি আর চাচ্ছি না। যেই গতিতে একদিন ছিলাম, বগুড়া থেকে জালসুখা থেকে পায়ে হেঁটে নাংলু চলে যাব, এটাই ছিল আমার কাছে স্বাভাবিক ব্যাপার। পায়ে হেঁটে চলে যাব আরো কোন কোন পথ। সারা বগুড়ার প্রত্যেকটা গ্রামে, প্রায় গ্রামে আমার ঘোরা আছে, জানা আছে। বগুড়ার প্রতিটা পরিবারের সাথে আমি মিশে আছি। বগুড়া জেলাতে আমার বক্তব্যের সূচনা। যারা সূচনায় ছিলেন তারা আজও অনেকে আছেন। সূচনায় থাকার একজন চলে গেছেন দুনিয়া থেকে, সেটা হচ্ছে বীরকুষ্টিয়ার আনসার মাস্টার। আনসার মাস্টারের জন্য দোয়া করি, আল্লাহ তার কবরকে প্রশস্ত করুক, কবরকে আলোকিত করুক, আল্লাহ তাকে মাফ করুক। আপনার নাংলুর ওবায়দুর মাস্টারও যারা খুব সাথে থাকতেন তার মধ্যেকার। আর আপনার এই বাগবাড়ি নসিপুরের গোলাম রব্বানির কয়েক ভাই তো আছেই।
তারা তো সব সময় থাকতেন। আর আরো আপনার গাবতলির অনেকেই, বগুড়ার প্রত্যেকটা গ্রামের সাথে আমি খুব মিশে আছি, সেই ভালোবাসায় এসেছেন। তাই আমাকে দেখতে পান আর না পান, যে যেখানে আছেন দিনী ভাই বোন, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন এক খেয়ালে। আমি আপনাদের কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আপনাকে আমি এতক্ষণ যা বলছিলাম সেই অংশ থেকে কিছু বলছি। নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, এই মর্যাদা নারীকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে চলতো সেইভাবে তোমরা চলো না। যতদিন পর্যন্ত নারী আল্লাহর এই আয়াতের মর্যাদাকে রক্ষা না করবে, ততদিন পর্যন্ত নারী তার মর্যাদাকে ফিরিয়ে পেতে পারে না। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনি বলুন আপনার মেয়েদেরকে, আপনার স্ত্রীদেরকে, যখন তারা বাড়ি থেকে বের হবে তখন তারা মুখে কাপড় দিয়ে বের হবে, বোরকা পরে চাদর গায়ে দিয়ে বের হবে। তারা যদি এইভাবে বের হয় তাহলেই তারা তাদের মর্যাদাকে রক্ষা করতে পারবে। সম্মানিত দিনী ভাই বোন, সাথে সাথে আরো দুই একটি হাদিস মহিলাদের মর্যাদা আল্লাহর নবী এত বেশি উল্লেখ করেছেন যা ভাবা যায় না। তার একটি, মহিলারা যদি 4টি কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। মহিলারা যদি 4টি কাজ করতে পারে তাহলে তাদের জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, রমজান মাসের সিয়াম পালন করবে। 3, স্বামীকে মেনে চলবে। 4, জেনায় লিপ্ত হবে না। যদি এই 4টি কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। সাথে সাথে আরো উল্লেখ্য যে কোন মেয়ের যদি জেনা হয়েই যায় তাহলে সে যদি তওবা করে তাহলে অতীতে যত পাপ করেছে সব পাপকে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের জন্য জরুরি সুসংবাদ যে আপনারা যদি ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া বলতে পারেন তাহলে জান্নাতের 8টি দরজা খোলা। শুধু যে নারীদের জন্য এই বিশেষ মর্যাদা তা নয়, আপনাদের জন্য বিশেষ মর্যাদা রয়েছে। মর্মে নারীদের মর্যাদা অধিকার নিয়ে সংক্ষিপ্ত বিবরণের এই পর্যায়ে এসে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা এই নিমগাছি মাদ্রাসাকে মূল্যায়ন করবেন। যার যতটুকু সম্ভব আপনারা যাওয়ার সময় দান করে যাবেন, কম হলেও বেশি হলেও। মধ্যে যেই কথাটা রেখেছি সেই কথাটা ছেড়ে যাবেন না। আর বইগুলি সব স্টেজে আছে, মিন্নাতুল বারি আছে, তাওজিহুল কোরআন আছে, আপনার আদর্শ নারী, আদর্শ পরিবার, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, সব বইগুলি স্টেজে আছে। আপনারা যার যতটুকু সম্ভব এখানে দান করে যাবেন। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আর বইগুলি সবাই স্টেজ থেকে নিয়ে যাবেন, অন্তত পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। 20-25 টাকা পত্রিকার দাম, অন্য বইয়ের সাথে সাথে পত্রিকা নিয়ে যাবেন। আমি সকল দিনী ভাই বোনকে সম্ভবপর দানের কথা বলে পত্রিকাগুলি, বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে বলছি। কয়েকটা জিজ্ঞাসা। মেয়েদেরকে জমি ভাগ করে দেওয়ার সময় বাড়ির অংশ, ধানি জমির অংশ আলাদা আলাদা জায়গায় দিতে হবে নাকি সব জমি ধানি জমি দিলেও চলবে? আপোষে মিলে দেওয়া ভালো। ভিটা বাড়িতে তারা থাকবে না, মর্মে ধানি জমি আপোষ করে দেওয়াই ভালো হবে। ভিটা বাড়ি দেওয়ার চেয়ে ধানি জমি আপোষ করে দেওয়াই ভালো। কেউ প্রতিষ্ঠানকে ভুলে যাবেন না, কৃপণতা যেন আপনাকে না ধরে। 200 টাকা, 500 টাকা, 50 টাকা নিয়ে চলে গেলে রাস্তায় শেষ হয়ে যাবে। যাওয়ার সময় বেসরকারি কওমি মাদ্রাসা দিয়ে যাবেন। আর এই বইগুলি সংগ্রহ করবেন, ডান দিকে আছে। যারা সব বই সংগ্রহ করবেন তারা একটু পরে আসবেন। হুজুর আজকে আমার
জন্মদিন, আমি আজকে কি কি করতে পারবো? তুমি যা কিছু করবে সেটাই শিরক হবে। জন্মদিনের কোনো দাম নেই, মৃত্যুদিনের কোনো দাম নেই। বিবাহের সময় বর এবং বউয়ের পোশাক কেমন হবে? শালীন পোশাক হবে, সুন্দর ভালো মানের। তা মাথার মুকুট চলবে না, ওটা হিন্দুদের নীতি। স্কুল বা কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে কি? বেহায়ারা পরিপূর্ণ আছে, না যাওয়াই ভালো। একজন মা তার স্বভাবগত কারণে তার ছেলে মেয়েদেরকে অভিশাপ দেয়। অভিশাপ দেওয়া জায়েজ নয়। যতবার মা এ কথা বলবে ততবার ফেরেশতা আমিন বলবেন। যার কারণে মায়ের উচিত মেয়ের ব্যাপারে ভালো কথা বলা, মন্দ কথা না বলা। আমি জেনারেল লাইনের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমি উর্দু ও ইংরেজি পারি এবং আরবি ভাষা শিখছি। আমি কি আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াতে পড়ার সুযোগ পাবো? যাও, সামনের শুক্রবারে ভর্তির তারিখ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর ভর্তির তারিখ সামনের শুক্রবার। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ভর্তির তারিখ সামনের শুক্রবার 1 জানুয়ারি। ব্যায়ামের মাধ্যমে শরীরকে পেশিবহুল শরীরে রূপান্তর করার অনুমতি কি? শরীর ভালো রাখার চেষ্টা করো, সমস্যা নেই। কোন ব্যক্তি মারা যাবার 3 দিন পর সে ব্যক্তির বাড়িতে ধোয়া পাগলা করা হয়, অর্থাৎ কাপড় চোপড় খার বাড়ি সহ বাড়িটি পরিষ্কার করা হয়। 3 দিন পরে করতে হবে, এটা হারাম, শিরক। কোন এক সময় করতে হবে, সেটা ভালো। মৃত ব্যক্তিকে কবরস্থ করার আগে খাবার খাওয়া যাবে কিনা? যাবে। আমি বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আমি জীববিজ্ঞান বইয়ে পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গের যাবতীয় বিষয়বস্তু অধ্যয়ন করছি। পরীক্ষায় পাস করার জন্য এ সম্পর্কে কি বলবেন? ছেড়ে দাও। সূরা বাকারায়ের 230 নম্বর আয়াত আমি বুঝতে পারিনি, সময়ে বুঝে নিও। জামাতে শেষের রাকাত পেয়েছি, এটা যদি আমার প্রথম রাকাত হয় তাহলে দ্বিতীয় রাকাতে আমি বৈঠক করব কিনা? হ্যাঁ, করবা। দ্বিতীয় রাকাতে তুমি বৈঠক করবা, তাতে তুমি সূরা ফাতিহা অন্য একটা সূরা পড়বা। পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি বলেছিলেন সুর দিয়ে ওয়াজ করা যাবে না, কিন্তু জনৈক আহলে হাদিসের বক্তা সুর দিয়ে ওয়াজ করেন। আমার কিছু করণীয় নেই। কঠোরভাবে আল্লাহ রাসূল বক্তব্য করতে বলেছেন। এজা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ও আমারা তাই না হোক, তার 2 চোখ লাল হয়ে যেত। হস্তা দাগা যাবহু, তার রাগ বেড়ে যেত। গলা সৌতহু, কণ্ঠ তার উঁচু হয়ে যেত। কান মনোজেরও যায়, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন। এটা হলো বক্তব্যের সুন্নাত। সেখানে কণ্ঠসুরের কোনো বালাই নেই। কণ্ঠসুর ত্যাগ করতে হবে, কণ্ঠসুর জায়েজ নয়, এটাই চূড়ান্ত। মৃত ব্যক্তির জানাজার নামাজ নীরবে পড়া যাবে কিনা? নীরবে পড়া যায়, নীরবে উত্তম। এ কথা হাদিসের ভিত্তিতে বিদ্বানগণ বলেন, তবে সরবে পড়াও যায়। ওই হাদিসের ভিত্তি, যে হাদিসে পিছন থেকে সাহাবী বললেন আল্লাহ রাসূল যেভাবে দোয়া পড়লেন, তাতে আমি যদি এই মৃত ব্যক্তি হতাম তাহলে খুব ভালো হতো। তবে নীরবে পড়ার ভাগ বেশি। হস্তমৈথুন করার পর যে নাপাক বস্তু বের হয়, তা আমাদের শরীরের কোনো স্থানে লাগলে তা ধুয়ে ফেললে নামাজ হবে কি?
হবে। গোসল ফরজ, একই ব্যাপার। এই নোংরা ন্যাক্কারজনক পাপ কাজ ত্যাগ করতে হবে। তা কাবিরা গুনাহ, হারাম, মহাপাপ। ইজতেমাতে যাওয়া যাবে কি? ইজতেমা যদি বিদআতপূর্ণ হয়, শিরকপূর্ণ হয়, তাহলে যেতে হবে না। আর যদি কোরআন হাদিস এর সহি বিবরণ হয় তাহলে যেতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারোই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, তার প্রমাণ আছে কি? বারোই রবিউল আউয়াল নয় তো, সেটা হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ। আর রাহিকুল মাকতুমে দেখেন, বিস্তারিত দেওয়া আছে। আর রাহিকুল মাকতুম। জেরা মসজিদ কাকে বলে? জেরার মসজিদ কাকে বলে? মুনাফিকি করে আপোষে দ্বন্দ্ব গন্ডগোল সৃষ্টি করার জন্য, কলা কৌশল আঁটার জন্য যে মসজিদ তৈরি করা হয় তাকে মসজিদে জেরার বলে। কেউ যদি আরবি পড়তে না পারে তবে সে কি কবরের আযাব থেকে মুক্তির জন্য সূরা মুলকের বাংলায় উচ্চারণ করতে পারবে? জি না, বাংলায় উচ্চারণ ভালো হবে না। 15 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে হাফেজ রেখে কোরআন পড়া শিখতে হবে। ছেঁচড়া মেচড়া করে হলেও, কোন রকম করে হলেও পড়া শিখতে হবে। শেখ, আপনি 2011-2012 সালের দিকে ঢাকা বংশালে যেভাবে বক্তব্য দিয়েছিলেন সেভাবে আর একবার বক্তব্য শোনাবেন। ও আচ্ছা আচ্ছা, তোমার তো অনেক বড় স্বাদ। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। কেন জানি আমাকে আর তেমন লাগে না। আপনাকে কেন আহলে হাদিস সংগঠন থেকে বের করে দেওয়া হয়েছে আমি পূর্ণ জানি না, তবে 2-1টা কারণ আমার জানা আছে। তার একটা কারণ হলো আমি প্রতিষ্ঠান গড়েছি ঢাকা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ওখানে থাকি, টাকা ওখানে আদায় করি, এ একটা কারণ আছে। আর একটা কারণ দিয়েছে যে আমি ক্লাস করি না, বক্তব্য দিয়ে বেড়াই। আবার সেই বছর 30 দিন ডিসেম্বরে ক্লাস হয় না, এই জন্য আমি ইন্ডিয়ায় ছিলাম, ক্লাসের বিরতি। তো 34 দিন অনুপস্থিত দেখানো হয়েছিল, তার 30 দিন ক্লাস বিরতি ছিল, তাই ইন্ডিয়ায় ছিলাম। সেটাকে ক্লাসের অনুপস্থিত দেখানো হয়েছে। আমার বলা আছে অন্যায়ের বিচার 2বার হবে, হবেই হবে, আজ হোক আর কাল হোক। কসর সালাত সম্বন্ধে বিস্তারিত বলুন। বাড়ি থেকে বের হবে সফরে, দূরে। যখন বাড়ি থেকে বের হলো তখনই কসর করতে পাবে, বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে হোক, 1 কিলোমিটার দূরে হোক। তবে সফরটা যদি সফর না হয়, বগুড়া শহরে গেছে, তাহলে সে বগুড়াতে গিয়ে কসর করতে পাবে না। তবে যদি ঢাকা যাই, তখনই বুঝবে যে আমি কসরে যাচ্ছি, সফরে যাচ্ছি, ব্যাগ ট্যাগ নিবে, কাপড় চোপড় নিবে। তখনও নিমগাছি থেকে বের হয়ে যদি সলাতের টাইম হয়ে যায় বাগবাড়িতে, সেখানেও কসর পড়তে পারে, কেননা সফরে বের হয়েছে। সফরের সময় দূরত্বের সময়ে নাই, হিসাব নেই, সফরের হিসাব। সফরে বের হলেই কসর করবে, দূরত্ব নয়। বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হয় না। জি, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কে যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার ইবাদত কবুল হয় না, সালাত কবুল হয় না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট নেশাদার দ্রব্য। তুমি যদি মনে করো যে নয়, তাহলে মনে রেখো একটা কথা, আল্লাহর নবী বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার কমও হারাম। এখন যারা জর্দা খায় না, তাদেরকে এক বৈঠকে বসে 250 জর্দা খাওয়িয়ে দাও,
তারপরে দেখো কি হয়, আর না হলে 1 কেজি খাওয়াও, দেখো কি হয়। বেশির তো পরিমাণ আল্লাহ নবী উল্লেখ করেননি। অতএব যারা বলেছেন মাকরু তারাকেও ফিরে আসতে হবে, যারা বলেছেন না খাওয়াই ভালো তাদেরকেও ফিরে আসতে হবে। যারা বলেছে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, যারা জান্নাত পাবে না, তার 1 শ্রেণীর মানুষ যারা নেশাদার দ্রব্য পান করে। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুলো নেশাদার দ্রব্য, যে কোনো মূল্যে তা পরিহার করতে হবে, এটাই চূড়ান্ত। এ ব্যাপারে কোথাও পরামর্শ, কোথাও আপোষ করার কোনো সুযোগ নেই। কোন মুসলমান নাকি অন্য কোন মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা না বললে থাকতে পারে না, তাহলে আসাদুল্লাহ আল গালেবের সাথে আপনার কি হয়েছে? সাক্ষাৎ হয়, কথা হয়, সাক্ষাৎ হলেই কথা হয়, কথাতে কোনো বাধা নেই। তুমি দূর থেকে এত দূরে চলে গেছো কেন তা আমার জানা নাই। তোমার ভেতরে মনে হয় সবসময় খারাপ বিরাজ করে, তুমি তোমার খারাপ থেকে ফিরে আসো। ডক্টর আসাদুল্লাহ আল গালেব একজন উচ্চ শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ, তাকে সম্মান করে কথা বলাই উচিত জাতির সবার। মেয়ে সন্তান হলে কি গরু দিয়ে আকিকা করা যাবে? জি না, ছেলে হোক মেয়ে হোক, গরু দিয়ে আকিকা করা